মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে, আমি সচক্ষে সেটা পড়তে পড়তে এক জায়গায় পাইলাম, মুসলমান ভাইরা রসুল একবার সিংহা লাগাইছিলেন। সিংহা পর্যন্ত আপনারা আগের দিনে বাইদেনিরা ওরা যখন আসতো চুঙ্গা দিয়ে এক জায়গায় পায়ে কেটে তার বাতের ব্যারাম যাদের হয় এরকম চুষে চুষে কালো রক্ত বের করে, এরা দেখেছেন নাকি আপনি? আমি একবার লাগাইছিলাম, মুজদার মধ্যে পাওয়া যায় রসুল একবার এভাবে লাগাইছিলেন। এভাবে লাগানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তটা এক সাহাবীর হাতে দিয়ে দিলেন, যাও অন্য জায়গায় পুঁতে রেখে আসো। সাহাবী চলে গেলেন। সেই জায়গায় গিয়ে যখন পুঁতে রাখার পরিবর্তে আড়ালো হয়ে তিনি ঢক ঢক করে গিলে ফেললেন। এরপরে কিছুক্ষণ পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাহাবীরে, তুমি কি সেটা কোন জায়গায় পুঁতে রেখেছো আমার একটু দেখাও। ডাক ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় পুঁতে রেখেছি, মানে আমি গিলে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন। কি বক্তা আছে নাকি? আমি তো গিলে খেয়ে ফেলেছি রক্তটা। রসুল পিঠে হাত দিয়ে বললেন, সাহাবী, তুমি আমার রক্ত তোমার দেহের মধ্যে ঢুকেছে, সুতরাং তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আবার একদিন পেশাব করে ঘরের মধ্যে রেখেছেন, দাসী উম্মে আইমান চূড়ান্ত পর্যায়ে পিপাসার্ত হয়েছে। ওই মুহূর্তে তিনি ঘরের মধ্যে ঢুকে দেখেন সুগ্রাম খুব, ওই পানির কাছে যা দেখে ওটা রসুলের পেশাব, উনি তো তা জানে না, ওটা ঢক ঢক করে গিলে ফেলেছে। সকালবেলা রসুল বললেন, উম্মে আইমান, এখানে তো পেশাব ছিল। কয় হুজুর আমি খেয়ে ফেলেছি, খুব সুগ্রাণ হচ্ছিল, আমি খেয়ে ফেলেছি। রসুল বললেন, আমার পেশাব তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে, ঢুকেছে, সুতরাং জীবনে চূড়ান্ত পর্যায়ের ক্ষুধার অনুভূত হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রসুলের রক্ত যদি ভিতরে যাওয়ার পরে জাহান্নামের আগুন হারাম হয়, রসুলের পেশাব যদি ভিতরে যাওয়ার কারণে যদি সে তার ক্ষুধার অনুভূত না হয়, রসুলের সুন্নত মাথায় টুপি কেন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না? ঠিক কিনা? রসুলের আদর্শ কেন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না? খাবার সুন্নত কেন বাঁচাতে পারবে না? বসার সুন্নত কেন বাঁচাতে পারবে না? এজন্য প্রত্যেকটা মানুষ যদি প্রতিটি জায়গায় রসুলের সুন্নত মোতাবেক জীবন যদি পরিচালনা করতে সক্ষম হন, রসুলের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। নইলে ঈমানের দাবিতে আপনি কেমনে সত্যবাদী হন? রসুলকে বাইপাস করে জান্নাতে দেওয়ার সুযোগ নাই। মন খারাপ করতেছে নাকি আপনারা? যে কথা বলতেছিলাম, ওই যে ইহুদির স্কুলের পাশে দাঁড়ায় আবু বকর শুনতেছিলেন, মনে আছে তো আপনাদের? না শুনতেছিলেন, চিন্তা করলেন এখানে যে আমি দাওয়াত দিই। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে ভিতরে প্রবেশ করলেন আর বললেন, এতক্ষণ পর্যন্ত যা আপনারা পড়াইতেছেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আপনি বাজে মন্তব্য করেছেন, সবগুলো আমি শুনেছি। এখানে আপনি এগুলোর পরিবর্তে তওবা করে ফিরে আসেন। বড় গুনাহগার হলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, তওবা করলে আল্লাহ এত খুশি হন। মুসলমান ভাইরা আমার ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছে, কার কথা বলো? তোমার আল্লাহ তো দরিদ্র চান্দা উত্তোলনকারী। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার রহস্য হলো, আল্লাহ তো বলছেন ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কর্জে হাসানা চাইছেন। যখন দান করা হয় মসজিদ মাদ্রাসা দ্বীনের রাস্তায়, এটা তার পছন্দ না। কয় আল্লাহ গরিব না হইলে টাকা চায়? আর রসুলকে সমাজের সবচেয়ে দরিদ্র এবং ফকিরের বাচ্চা বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই গালি দিল কার সামনে? রসুলের উম্মতের মধ্যে যার মন, যার দিল সবচেয়ে নরম, তিনি কে? আবু বকর। এই নরম মানুষ আর নরম থাকতে পারলেন না, গরম হয়ে গেলেন। হাত বের করে প্রচন্ড জোরে ইহুদির গালে চপেট আঘাত করেছে। ইচ্ছে করলে ওই স্কুলের মধ্যে ছাত্র শিক্ষক মিলে আবু বকরকে তারা শেষ করতে পারত, কিন্তু ওদের দিলের মধ্যে ভয় ঢুকায় দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আবু বকর অন্যত্র চলে গেলেন। এখন ওরা সিদ্ধান্ত নিতেছে মাশওয়ারা করে যে কার কাছে গেলে সঠিক বিচারটা পাওয়া যায়। ওরা সবাই এক বাক্যে বলে ফেললো, তোমরা যদি সঠিক বিচার পাও তাহলে মুহাম্মদের কাছেই যাও। সুবহানাল্লাহ তাও কয় না। এরপরে তারা চলে গেল, রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার আবু বকর দেখেন আমার গালে চপেটাঘাত করেছে, লাল বানায় দিয়েছে, দেখেন। ওই মুহূর্তে রাসূলের কাছে ইনফরমেশন দায়ের করলেন, অভিযোগ দায়ের করলেন। এরপরে কিছুক্ষণ পরে আবু বকর যখন রওনা দিয়েছেন রাসূলের দরবারে,
ইহুদি লোকটা দেখলো ওই যে আবু বকর আসতেছে, এখন তার কলজের মধ্যে পানি শুকা যাওয়া শুরু হয়েছে। আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো তার এরিয়া না জেনে আর এক গালে ঠেলা মারে। বোঝেন নাই মনে হয় কথা? এটা আমার আঞ্চলিক ভাষায় বললাম, সিরাজগঞ্জের। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে যখন আবু বকরকে দেখেই হতচকিত হয়ে গেল, রাসূলের দরবারে গেলেন, সালাম দিলেন আর বললেন, নবীজি বললেন, আবু বকর তুমি নাকি এই ইহুদিকে মেরেছো? রাসূল কিন্তু বিশ্বাস করেন নাই তখনও। কয় আবু বকরের দ্বারা এটা হতেই পারে না, এটা ওমরের দ্বারা হতে পারে, যেটুকু গরম মেজাজ মানুষ। আবু বকর দ্বারা হবেই না। ছাত্ররা কয় না, আমরা সাক্ষী আছি হুজুর। তাই কয় হ্যাঁ। রাসূল যখন জিজ্ঞেস করে আবু বকর মেরেছো? কয় হ্যাঁ মেরেছি। কেন মারলাম জিজ্ঞেস করেন। কয় তুমি মেরেছো? কয় আমি মেরেছি যখন আপনাকে গালি দিয়েছে বিশ্রী ভাষায়, আমার আল্লাহরে গালি দিয়েছে, আমার ইমানের উপরে কুঠারাঘাত করেছে, এই জন্য আমি আর নরম থাকতে পারি নাই, ঠাস করে গালি থাপ্পড় মেরেছি। আমার জীবনে সব যেতে পারে, কিন্তু আমার ইমান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ আর রাসূলকে গালি দিলে দেখলে আমি নরম থাকবো না, গরম হয়ে যাব। আবু বকর ছিলেন উম্মতের মধ্যে নরম, তাই গরম হয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কিন্তু আবু বকরের মতো নরম না, আমরা কিন্তু এমনিতেই গরম। ঠিক না? মুসলমান ভাইরা, সাবধান করে দেই নাস্তিক আর মুরতাদদেরকে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, যারা অবৈধ চাপায় দিতে চায়, যারা ঈমান বিধ্বংসের, যারা কামান ফিট করতে চায়, প্রয়োজনে আবু বকরের উদ্দেশ্যেই নবীর উম্মতরা তারা আশিকে রাসূল হয়ে ময়দানে যদি প্রতিশোধের ভাষা নিয়ে দাঁড়ায় যায়, তাহলে নাস্তিকের মুরতাদরা তিন খণ্ডের মতো বেশে যাবে, তিন খণ্ডের মতো বেশে যাবে। গোটা বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে। ভালো আর মন্দ নিরূপণ করার ক্ষমতা কার? আল্লাহ পাকের। এটার প্রতি ওয়াল বাসি বাদাল মাউত, আর পুনরুত্থান দিবসের প্রতি, মানে পরকালের প্রতি। এইটা হলো ছয়টা, হচ্ছে ইমানের মূল ভিত্তি। বলেন কয়টা? ছয়টা। খুব মনে রাখবেন আলোচনাটা। ইমান আবার চার প্রকার হয়। এক প্রকার হচ্ছে ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে ইমান। দুই নম্বর হচ্ছে আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস করার নাম, এটা ইমান। তিন নম্বর ইয়াকিনু বিল গায়ব, অদৃশ্যের প্রতি, যা দেখা যায় না। আল্লাহকে কি আমরা দেখেছি? না, দেখিনি। পরকাল দেখেছি? ফেরেশতা দেখেছি? না, দেখিনি। জাহান্নাম দেখেছি? জান্নাত দেখেছি? কিন্তু বিশ্বাস করেছি। ঠিক কিনা? আর চার নম্বর হচ্ছে বাসুল ইয়াকিন। বাসুল ইয়াকিন বলা হয় অনিচ্ছাকৃতভাবে আকস্মিক বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আচ্ছা, এটা বুঝলাম। ইমান কেন আনবেন, এটা প্রশ্ন হতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। এই কথাটা আমার না আল্লাহর? যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অর্জন করো, ওয়া তাত্তাকু, যদি তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করা, এটা হচ্ছে তাকওয়া। অবলম্বন করতে পারো তাহলে ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য সবচাইতে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন, মানে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঈমান কেন আনবেন এটাও আমি বুঝলাম, এখানে হ্যাঁ বুঝে নিলাম। ঈমান আনলে পুরস্কার পাওয়া যাবে, তাকওয়া অবলম্বন করলে পুরস্কার পাওয়া যাবে। এখন আপনি আসেন, ঈমানদারদের পরম বন্ধু কে হবে এটা আমরা জেনে নেই। ঈমানদার যদি হয়, এই ছয়টা বিষয়ের উপরে পূর্ণাঙ্গ যদি ঈমান আনতে সক্ষম হই, তাহলে বন্ধু কে হবে আল্লাহ পাক জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। একটু বাড়া দিও ভাই। তার মানে
ইমানদারদের পরম এবং প্রিয় বন্ধু হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বন্ধু হয় তার কোনো সমস্যা আছে? বরং তার জন্য আরো কল্যাণকর হবে পরকালের জীবন। আর বন্ধু তো বন্ধুর জন্য কল্যাণকামী হয়। আর আল্লাহ পাক আমাদের যে কল্যাণকামী হলেন, মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। অন্ধকার কি আর আলো কি এটাও তো জানা দরকার। অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র। ঠিক কিনা তো এখন মানুষের সমস্ত তন্ত্র আর মন্ত্র, বিশেষ করে সমস্ত মতবাদের উপরে লাথি মেরে একমাত্র কোরআনুল কারীমের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক হওয়ার মধ্য দিয়েই আল্লাহর কাছে তাকওয়াবান হওয়া সম্ভব। এটা কোরআন সন্দেহ আছে নাকি? একজন খ্রিস্টান জার্মান তার বাড়ি, উনি ত্রিপঠিক, সাংবেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অনেক ধর্ম অবলম্বী এবং এই ধর্মের ব্যাপারে তাদের অনেক ধারণা এবং এই লোকটা হলো পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু সবচাইতে ঘৃণার চোখে দেখতো কোরআনুল কারীমকে এবং ইসলামকে। তিনি চিন্তা করলেন অন্তত পক্ষে পড়ে দেখি এর মধ্যে কি আছে। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপাদমস্তক ইন টোটাল পুরোটাই তিনি লেখাপড়া করে অধ্যয়ন করে একটা বই লিখলেন। বইটার নাম দিলেন দি ট্রুথ অফ ইসলাম, সত্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটা দেওয়ার পরে তিনি হেডলাইন করলেন কি, দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটি যে আল্লাহ প্রদত্ত কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। হু দি ম্যান রিবার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সর্বত্রই যারা কোরআন কে অনুশীলন করতে সক্ষম হবে তারাই সফলকাম হবে, তারাই জান্নাতি হবে, তারাই ইমানের দাবিতে সত্যবাদী হবে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, একটা মানুষের চরিত্রকে পরিচ্ছন্ন করবার জন্য, নিট অ্যান্ড ক্লিন করবার জন্য, ফ্রেশ করার জন্য সবচাইতে যেটা মাধ্যম, এটা কোরআন আর হাদিস। ঠিক কিনা? দি ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার। মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হলো চরিত্র। যার চরিত্র ভালো তার সব ভালো, যার চরিত্র খারাপ তার সব খারাপ। হারানো চরিত্র আর ফিরে পাওয়া যায় না। ঠিক না? কারণ মানি ইজ লস, নাথিং ইজ লস। টাকা হারালে তেমন ক্ষতি হয় না, আবার কামাই করলে পাওয়া যায়। কিন্তু হেলথ ইজ লস, সামথিং ইজ লস। স্বাস্থ্য হারালে কিছু ক্ষতি হয়, যেমন হীনমন্যতা, দুর্বলতা, শৈথিল্যতা। কিন্তু এই চিকিৎসা যদি আপনি করেন এটা ভালো হতে পারে, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যদি হারায় যায় তার সবকিছুই হারায় গেল। ঠিক কিনা? এই জন্য চরিত্র গঠনের জন্য কোরআনের দাওয়াতের বিকল্প কোনো পথ নাই। তাহলে যারা এই গ্রামবাসীর আয়োজনে এই মাহফিলের ইন্তজাম করেছেন, কাজটা ভালো করেছেন না খারাপ করেছেন? অবশ্যই ভালো কাজ করেছেন। মুসলমান ভাইরা আমার, এখন আর একটা কথা বুঝাতে চাই। মানুষ তো দুই ধরনের, খুব ভালো করে বুঝবেন। মানুষ আবার দুই ধরনের। এক ধরনের মানুষ আছে আমার ভাইরা, যেই সমস্ত লোকেরা মানুষ ঠিক আছে কিন্তু কোরআন আর হাদিস কে বাইপাস করে জীবনটা পরিচালনা করে। আর এক ধরনের মানুষ আছে কোরআন আর হাদিস তার জীবনের পাথ্য হিসাবে সে সংগ্রহ করে জীবনের পাথ্য বানায় নেয়। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলেও দুইটা কোয়ালিটি লাগবে, গুণ লাগবে। একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। এই দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ না হলে পরে ওই ব্যক্তি কখনো শ্রেষ্ঠত্বের দাবিতে সত্যবাদী নয়। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ, মানে আমরা আশরাফুল মাখলুকাত। ঠিক না?
সৃষ্টির সেরা। কিন্তু আর এক জায়গায় বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর উপলব্ধি শক্তি থাকা সত্ত্বেও উপলব্ধি করে না, যাদের কান থাকা সত্ত্বেও তারা শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও শ্রবণ করে না, যাদের দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও তারা দৃষ্টি ভালোর দিকে দেয় না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বললেন এই মানুষগুলো হলো সবচাইতে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আল্লাহ বললেন এরা হলো জানোয়ার, বালহুম আদল, জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহ বললেন শ্রেষ্ঠ, আবার আল্লাহ বললেন জানোয়ারের চাইতে খারাপ। তাহলে এর সলিউশনটা কি হবে ভালো করে বোঝেন। এর সলিউশন হলো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা বাইয়িনায় 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আমি কিন্তু যতক্ষণ কথা বলবো হাদিস আর কোরআনের আলোকে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ আমি আজে বাজে প্রাসঙ্গিক বিষয় আসলে সেটা হবে, অপ্রাসঙ্গিক যেটা হাদিসেও নাই কোরআনেও নাই এই ধরনের কল্প কাহিনী বলবো না, এই সময়ই নষ্ট করবো না সম্মানিত ভাইরা। কিন্তু আমি তো মনে করেছিলাম যে অনেক লোক হবে, কিন্তু খুবই কম সংখ্যক। গ্রামে একটা বাড়ির উপরে যদি মাহফিল হয় ধর্ম জালসা, তাও তো এর চেয়ে বেশি লোক হয়, কিন্তু আজকের উপস্থিতিতে এত কম। যাই হোক, যেটাই হোক খুব খেয়াল করেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। কি শর্ত? আচ্ছা, ঈমান ছাড়া আমলের কোনো দাম আছে? নাই। কারণ ঈমানের পাওয়ার হলো এক আপনি দিলেন, একের ডাইনে যদি একটা নেক আমল করেন, মানে একটা সৈন্য দিলেন, একের ডাইনে সৈন্য দিলে কয় হয়? আর একটা নেক আমল করেন, মানে আরেকটা সৈন্য দিলেন, কত হলো? 100। আর একটা দেওয়ার পরে 1000, আর একটা দেওয়ার পরে 10,000, আর একটা দেওয়ার পরে লক্ষ, মানে সংখ্যা বাড়তেই থাকে। কিন্তু এক যদি না থাকে, 100 বারও যদি আপনি সৈন্য লেখেন, এর কোনো ভ্যালু আছে? তার মানে বোঝা গেল এক হচ্ছে ঈমান। ঈমান আনার পরে যত নেক আমল করবেন তত সংখ্যা বৃদ্ধি হবে। ঈমান ছাড়া নেক আমলের কোনো ভ্যালুয়েশন নাই। ইহুদি খ্রিস্টান যারা পৃথিবীর বিভিন্ন দেশে সাহায্য করে, ঘর বানায় দেয়, গরু দেয়, আত্মমানবতার সেবা করে, কিন্তু তাদের মৌলিক বিষয়টা তাদের মধ্যে নাই। এই জন্য জান্নাতে যাইতে হলে ঈমান তার লাগবেই। দেখেন, ঈমান যদি থাকে আর বদ আমল যদি হয়েও যায়, যে কোনো একটা নেক আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু ঈমান ছাড়া এটা সম্ভব না। দুইটা উদাহরণ দেই। একটা হচ্ছে হাদিস শরীফে পড়ছি, এক মহিলা, এটা বুখারী শরীফের হাদিস আছে। এই মহিলা পতিতাবৃত্তি করত, দেহ ব্যবসা করে খেত। এটা জানেন তো? এটা না? হ্যাঁ জানেন তো, টাঙ্গাইল আছেই তো মনে হয়। মুসলমান ভাইরা আমার, এই মেয়েটা দেহ ব্যবসা করে খেত। রাস্তায় আসার সময় লক্ষ্য করে দেখলো একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। এই কুকুরটা বারবার জিহ্বাটা বের করে হাঁপাচ্ছিল আর কূপের মধ্যে বারবার উকি ঝুঁকি মারতেছিল। মেয়েটার ভেতরে মায়া হলো। মেয়েটার মধ্যে ঈমান ছিল কিন্তু আমলের ঘাটতি ছিল। মেয়েটাই নিকৃষ্ট প্রাণী কুকুর হলে কি হবে, তার প্রতি দয়া করে নিজের ওড়নার সাথে চামড়ার মুজা বেঁধে দিয়ে এরপরে রশির মতো করে নিচে নামায়া দিয়া পানি তুলে কুকুরের জিহ্বার উপরে ছেড়ে দিয়ে পানি পান করালো। রাসূলের হাদিসে এসেছে, এই মেয়েটা শুধুমাত্র এই প্রাণীর প্রতি দরদ করার কারণে আল্লাহ পাক তার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওই যে এক নম্বর জিনিস যে আছে তার মধ্যে বিশ্বাস তো আছেই। আর 2 নম্বর দৃষ্টান্ত হচ্ছে, এই পৃথিবীতে একটা নারী, নাম করা নারী, যারা শিক্ষিত তারা ভালো বুঝবেন। এই নারী আত্মমানবতা সেবা করত, মানব সেবা করত, জীবনে বিয়ে শাদীও করে নাই। বিয়ে শাদী করলে পরে ব্যস্ততা বেড়ে যাবে, মানব সেবায় বিঘ্নিত হবে, এই জন্য বিয়ে শাদীও করে নাই। এই মেয়েটার নাম হলো মাদার তেরেসা। নাম কি বলেন? মাদার তেরেসা। নাম শুনেই বুঝতেছেন জান্নাত পাবে কি পাবে না, সম্ভাবনা নাই। কেন? 1 নম্বর জিনিসটা তার মধ্যে নাই। আর 1 নম্বর জিনিসের নাম কি? এই তো আমার কিন্তু একটাই সাবজেক্ট, এইটার উপরই কথা হবে, ঈমান। কাজে ঈমান যদি থাকে, আমলে যদি একটু ঘাটতিও হয়,
আর আপনি যদি হালাল খান, হালাল খেতে হবে, এটা ইমানের কোয়ালিটি সামনে আসতেছে মুসলমান ভাইরা। তাহলে আপনি বুঝলেন, ইমান আনলেন, সৎকর্ম করলেন, ইমানের প্রকারভেদ জানলেন। আর মানুষ শ্রেষ্ঠত্ব মানুষ হয় তখন যখন ইমান আর আমলের মধ্যে থাকবে। আর যখন ইমান আর আমল বাদ দিয়ে মানব রচিত আইন এবং নিজের ইচ্ছে মতো চলবে, এই মানুষটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না। এটাও বুঝলেন। এখন একটা জিনিস বুঝাতে চাই, এই বাবা কথা বলো না, সেটা হচ্ছে ইমানের চিহ্নটা কি। আপনি যে ইমান এনেছেন তার চিহ্ন কি, তার আলামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর আয়াতের অর্থ কি? শুধুমাত্র মুমিন তারাই, আল্লাহ বলছেন শুধুমাত্র ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, শুধুমাত্র মুমিন আর ঈমানদার তারাই যাদের নিকটে আল্লাহর নাম নিয়ে আলোচনা করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ পড়েন। এই যে বসন্তের সময়, এই শীতকালীন সময় দেখবেন এক ধরনের গাছ আছে, এটা হলো মেহগনি গাছ। আপনারা কি বলেন? তাহলে তো আমার বেলকুচির সাথে মিল আছে আপনাদের। মেহগনি গাছ, এই গাছের পাতা বাতাস উঠলে ঝরঝর করে পড়ে যায়, ঠিক না? নেড়া হয়ে যায় একবারে। রসুলের এক সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনেই রসুল একটা গাছকে ঝাঁকি মারলেন, পাতাগুলো ঝরঝর করে পড়ে সাফ হয়ে গেল। রসুল বললেন, জিজ্ঞেস করলেন না কেন ঝাঁকি দিলাম, পাতা পড়ে গেল? কয় রসুল আপনি বলেন। বলে এই যে ঘাস ঝাঁকি মারলাম, পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। কোন ইমানদার মুমিন মানুষ যখন উজু করে, যখন মসজিদে নামাজ আদায়ের লক্ষ্যে উজু করে নামাজে যায়, তার জীবন থেকে এই গুনাহগুলো ঝরঝর করে পড়ে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এসেছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান মানুষ। কোরআনের মজমায় বসার ভাগ্য সকলের কিন্তু হয় না। কারণ রাসূল বলছেন, মাসতামাল কওম মিন বাইতিন ফি বুয়ুতিল্লাহ কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। রাসূল বলছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, আল্লাহর অবারিত রহমত নাজিল হয়, প্রত্যেক নিঃশ্বাসে গুনাহ কেটে যায়, আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নেমাত, এটাও বুঝলাম, ইমানের আলামতও বুঝলাম। এখন প্রশ্ন হলো, ইমান যে আনলাম, ইমান আনার পরে তার দাবিটা কি? ইমান আনার জন্য দাবি আছে না নাই? দাবিটার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তাদের যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল, ইসলামী হুকুমত কায়েমের আন্দোলন যারা করে, ঠিক কিনা ধরে কন, তাদের আনুগত্য করার দরকার আছে না নাই? নেতার আনুগত্য করতে হবে। এরপরে তাদের যে কমান্ড থাকবে কোরআন এবং হাদিস ভিত্তিক শরীয়তের নীতিমালার মধ্যে যদি সেটা থাকে, সুতরাং এখানে মতভেদ না ঘটায়া আল্লাহর রাজ, আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মানুষের জন্য আন্দোলন করা ফরজ। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, দলিল আমার কাছে আছে, দিতেছি। কারণ কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, তাহলে ইমানের দাবি কি আপনি সত্যবাদী হবেন? কিন্তু সর্বনাশ, এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের কথা বললে পরেই একটু মন খারাপ করে চোখ রাঙায় কথা বলে, ঠিক কিনা? হুজুররা যদি এক জায়গায় হেঁটে যায়, কয়েকজন কয় যে যাইতেছে, দাওয়াত পাইছে, যাইতেছে। আর যদি আসতে যায়, কয় খাওয়া বেশি হয়েছে। আর যদি জোরে যায়, কয় যে দাওয়াত যে কোনে পাইছে আল্লাহই জানে। আসতে যাওয়াও দোষ, জোরে যাওয়াও দোষ। কারণ এক শ্রেণী মনে করে হুজুররা মানে এই দেশের গড় জামাই, ঠিক কিনা ধরে কন? তা পাইলাম কেমনে? আমার দেশে, আমি সত্য কথা বলতে দ্বিধা করব না, আমি আমার দেশে
কিছু নর্তকী নারী পরিমণিরা যখন জেলখানা থেকে বের হয় হাতের মধ্যে মেহেদি রাঙানো থাকে, ঠিক না? আর হক্কানি ওলামায়ে কেরাম মাজায় রশি লাগায়া, গরুর দড়ির মতো দড়ি লাগায়া, তারপরে ডান্ডা বেরি পড়ায়া আদালতে উপস্থিত করে জাতির সামনে হেয় প্রতিপন্ন করে, ঠিক কিনা? এই কাজটা কোনো মুসলমানের ইমানদারের কাজ নয়, কারণ এটা হলো আবু জেহেলের কাজ। এই কাজটা হচ্ছে ফেরাউনের কাজ, কারণ এই ধরনের আচরণ করেছে আল্লাহ রসুলের সাথেও। দেখেন বাস্তবতার সাথে আমি মিলিয়ে দেই। আচ্ছা আপনারাই বলেন, রসুলের চাইতে কি ভালো মানুষ পৃথিবীতে আসবে আর কোনোদিন? তিনি আল্লাহ কর্তৃক নির্বাচিত মানুষ, খুব ভালো করে বোঝেন, আল্লাহ কর্তৃক নির্বাচিত মানুষ। তার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই মানুষটাকে নিয়েও বৈঠক বসছে আমাদের দেশ নয়, শুধু আমেরিকায় যেখানে আইন পাশ হয় ওই জায়গার নাম কি? হ্যাঁ, হোয়াইট হাউস। কিছু বোঝে না রে। এরপরে ভারতে যে আইন পাশ হয় ওটার নাম কি? হ্যাঁ, লোকসভা, লোকসভা। বাংলাদেশে যে আইন পাশ হয় ওইটার নাম কি? এখন তো ভালো করে বুঝছেন, এটা হলো জাতীয় সংসদ। আবু জেহেলের একটা জাতীয় সংসদ ছিল, ওইটার নাম কোন? এখন এটার নাম হলো দারুন নদওয়া। নাম কি? দারুন নদওয়া। ওখানে বৈঠক বসছে, এজেন্ডা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব ভালো করে শুনবেন, এজেন্ডা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা যে আইন করার জন্য বসে আইন করছে, এই আইনটা আল্লাহ কোরআনে সূরা আনফালের 31 নম্বর আয়াতে তুলে ধরলেন। ধরলেন কেন? ধরলেন এই জন্য যে আবু জেহেলও চিরদিন বেঁচে থাকবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও চিরদিন বেঁচে থাকবেন না। আবু জেহেলও মারা যাবে, রসুলও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু রসুলের সাথে আবু জেহেল কি ধরনের ডিলিংস করেছিল, আচরণ করেছিল, কিরকম মেন্টালিটি দেখাইছিল, তিনি অনুরূপ ভাবে যুগে যুগে কালে কালে আবু জেহেলের প্রেতাত্মা যারা, ফেরাউনের প্রেতাত্মা যারা, নমরুদের প্রেতাত্মা যারা, যুগে যুগে কালে কালে রসুলের অনুসারী যারা, তাদের সাথে একই ধরনের আচরণ করবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন। সুবহানাল্লাহ। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা মিটিং বসে ওরা যে আইন করলো, আল্লাহ জানা দিলেন, হাবিব আমার শোনেন, আপনার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। কি সেই ষড়যন্ত্র? ওরা পরামর্শ করতেছে মুহাম্মদকে নিয়ে কি করা যায়। তার সাথে যারা যায় তারা জীবন দেয়, কিন্তু তার কাছ থেকে সরে যায় না। সুতরাং কি করা যায়? একজন বলতেছে লিইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হোক। এখন আপনারাই বলেন, আল্লাহর রাসূল কি কোনো অন্যায় করেছিলেন? কারোর অধিকার ক্ষুণ্ণ করেছিলেন? কোন প্রতিবেশীর হক কি নষ্ট করেছিলেন? না, করেন নাই। কিন্তু নিরপরাধ মানুষকেও জেল দেয়, নিরপরাধ মানুষকেও বন্দী করবে। কিন্তু আর একজন লোক ডাক দেয়, কয় তারে বন্দী করো না। কয় কেন? বন্দী করলে পরে কারণ হচ্ছে এই মুহাম্মাদের যে সুন্দর আচরণ, যে ব্যবহার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড, ওয়ার্ল্ড সাইড ফেমাস, সব দিক থেকে আকর্ষণীয়, বিখ্যাত। সুতরাং জেলের মধ্যে যদি দেওয়া হয়, আগের থেকে যারা চোর আর ডাকাত, লুচ্চা, হাইজাকার, টপ টেরোরিয়া বা খোর, মদখোর, সুতরাং যত খারাপ মানুষ জেলের মধ্যে আছে, ওই জায়গায় যদি মুহাম্মদ নামক ব্যক্তিকে দেওয়া হয়, তাহলে এই লোকটার ব্যবহারের কারণে সমস্ত চোর আর ডাকাত, লুচ্চারা সবাই মুহাম্মাদের দলে ভিড় জমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই স্বাভাবিক। দেখি স্বর্গে গেলেও বাড়াই, সব দিশা ভাই টাঙ্গাইলে মানুষ সব বাড়াই মানে, কারণ ভালো মানুষ যখন জেলে যায় তারা বসে থাকে না, ওখানেও দাওয়াতি কাজ করে, ঠিক কিনা? ওই যে ভারতের সম্রাট আকবর যে আইন করেছিল, তার সামনে মাথা নত করতে হবে, কুর্নিশ করতে হবে। এর প্রতিবাদ করলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, প্রতিবাদ করলেন এবং তাকে কাছে আনার জন্য এমন সিস্টেম করা হলো, এইরকম করে
মানে এই পর্যন্ত মাথাটা নিচের দিকে যায়। উনি এখানে বসে আছেন, মাথাটা এইভাবে নোয়ায় আসতে হবে। দুই সাইডে যারা ফটো সেশন ফটো তুলবে তারাও আছে, দেখাবে যে এই যে মুজাদ্দিদ আমার সামনে মাথা নত করছে। কিন্তু যখন আসলেন তিনি মাথা নত না করে তার দিকে পা আগে ঢুকায় দিয়ে মাথা পিছনে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই অপরাধেই তাকে জেলের মধ্যে বন্দী করা হলো। কারণ শিরিক আর বিদআতকে ঈমানদারের জীবনে স্থান দিতে পারে না, ঠিক কিনা? সেই জন্য তিনি তাকে জেলে দেওয়ার পরে 2 মাস পরে জেলার সাপ এসে বলতেছে, কাকে আপনি জেলে দিলেন? কারণ যেই লোকটাকে জেলে দিয়েছেন মুজাদ্দিদ আলপি সানি নামক ব্যক্তি, ওনার কারণে জেলখানায় যত মানুষ আছে, যত চোর আছে, ডাকাত আছে, মাস্তান আছে, টপ টেরর আছে, সমস্ত লোকেরা তার সংস্পর্শে এসে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজেই দেখি স্বর্গে গেলেও বাড়াই বানে। তো লোকটা বলতেছে মোহাম্মদকে জেলে বন্দি করো না। আর একজন বলতেছে তার কি করা যায়? আমি খুরিজুক, দেশ থেকে বাইর করে দেই। তাও দেওয়া যাবে না, কারণ যেখানে যাবে সেখানেই তার ভক্ত হবে। তাহলে কি করা যায়? আও ইয়াকতুলুক, তাকে হত্যা করা হোক। তখন এইটা করা যায়। এবার রসুলকে হত্যা করার সিদ্ধান্ত নিল। কারা কারা হত্যা করবেন নামের লিস্ট করা হলো। রসুল যেই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন তার সাথে হযরত আলীও ছিলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তারে জানায় দিলেন ওরা আসতেছে অস্ত্র নিয়ে। রসুল ঘরের মধ্যে আলীকে বিষয়টা জানালেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হিজরত করে চলেই যাবেন, কিন্তু আপনার শরীরের চাদর, যেই চাদরটা আছে এই চাদরটা আমার গায়ের উপরে দিয়ে দেন। এই চাদর যদি আমার শরীরে আপাদ মস্তক ঢেকে দেওয়া হয় তাহলে ওরা মুহাম্মদ মনে করে তরবারে আঘাতে টুকরো টুকরো করবে। এটা আমার জীবনের সবচাইতে চূড়ান্ত সান্ত্বনা হবে যে আমি আলীর জীবনের বিনিময় হলেও ইসলামী আন্দোলনের নেতা বিশ্বনবী দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহ রসুল তখন এক মুষ্টি বালু নিলেন। এরপরে ঘরের চতুর্দিকে তারা দাঁড়ায় গেল কাফেরেরা। এরপরে বালুটা নিয়ে ফু মেরে এভাবে ছেড়ে দিলেন। তাফসীর ইবনে কাসির আছে, যেই মাত্র ফু মেরে ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে আল্লাহ রসুলের নিক্ষিপ্ত এই তীরগুলো কাফের বেঈমানদের চোখে ঢুকানোর দায়িত্ব আমার আল্লাহ নিলেন। এরপরে চোখের মধ্যে ঢোকার পরে ওরা চোখ যখন ডলতেছিল ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে জিবরাইল যখন মাঝখান দিয়ে তারে নিয়ে হিজরতের জন্য নিয়ে বের করে দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেছেন মাত্র কোন কাফের বেঈমানদের চোখের উপরে, আপনি লক্ষ্য করে মারেন নাই। আপনি ছেড়ে দিয়েছেন, নিক্ষিপ্ত তীরটা নিশানায় পৌঁছে দিয়েছে আমি আল্লাহ। তার মানে আল্লাহ বললেন যারা ঈমানদার তাদেরকে সাহায্য করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য জেল জুলুম হবে। রাসূলকে 3.5 বছর জেল খাটাইছে ওরা। মুসলমানদের উপরে বেআইনি চাষ করেছে, শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাথরের উপরে মাথা রেখে আর একটা পাথর দিয়ে আঘাত করে মা এবং সন্তানকে বিদায় করে দিয়েছে। আজকে ফিলিস্তিনি মুসলমানদের যে উপরে যে বর্বরতা শুরু করে দিয়েছে, এমনকি প্রায় 30,000-এর মতো মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইসলাম আন্দোলনের নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে। আবাসিক অনাবাসিক সমস্ত বিল্ডিং গুলো ধসিয়ে দেওয়া হয়েছে। যারা মানবতার প্রবক্তা, গণতন্ত্রের ফেরিওয়ালা বলে দাবি করে, আজকে সেই সমস্ত দেশেরা মুখের উপরে কুলু পেটে বসে আছে। আমার মুসলমান ভাইরা, মুসলমানদের উপরে বিপদ যত আসবে আল্লাহর রহমত তত ত্বরান্বিত হবে। আজকে যেমন ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরাইতেছ, প্রত্যেকটি রক্তের ফোঁটা কণিকা হয়ে যেই জমিনের মধ্যে ঝরে পড়বে, সেই জমিনের উপরে অপেক্ষা করতে থাকো। ওই জমিনের উপরে আল্লাহর কালেমার পতাকা উড়বে। সেদিন আর বেশি দূরে নাই, ঠিক কিনা? কাজেই ইমানদার যদি হয়
তাহলে তার জীবনে বাধা আসবে। আর ইমানদাররা কখনো বিড়ালের মতো না, ইমানদাররা ভীত সন্ত্রস্ত হয় না। ইমানের দাবিতে যারা সত্যবাদী হবে তারা সংগ্রামী হবে, ঠিক কি না? প্রত্যেক কথা যুক্তি নেবেন, সংগ্রামী হবে, এই কথা আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পক্ষে যুদ্ধ করবে। তাগুত কারা? যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না, কিন্তু যারা চায় তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করে, তাদের পিটায়, নিরপরাধ মানুষকে জেলে ঢুকায়, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করে। এরাই হচ্ছে তাগুতি শক্তি। কোন ইমানদার মুসলমান জালেম আর তাগুতের পক্ষে হতে পারে না, হতে পারে না, ঠিক কি না? কারণ হিজরত করা লাগবে। একদম আপনার বিরুদ্ধে যদি একটা মামলা হয়, আপনার কোনো অপরাধ নাই, তারপরে মামলা করছে, এরকম হয় কিনা বর্তমানে? গ্রামের কিছু আল্লাহর ওলি আছে, তারা রাতে বসে লিস্ট করে তারপরে থানায় জমা দেয়। এই ধরনের কারণে বাড়িতে আপনি শুইতে পারেন না, বাড়ির থেকে অন্য জায়গায় আপনি যা শুয়ে থাকেন, মানে বাড়ির থেকে হিজরত করেছেন, এটাও হিজরতের সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলে দিলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। যারা ঈমান আনে, কে বলতেছেন কথাটা? যারা ঈমান আনে, হিজরত করে, নিজেদের সম্পদ নিজেদের জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর নিকটে মর্যাদার দিক থেকে হলো এরা শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন আরেকটা বিষয়। ঈমানদার যদি আপনি হতে চান, তাহলে আপনার জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি কতটুকু ভালোবাসেন আপনি, এটা পরীক্ষা করব আজকে। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার না যেই ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তানাদির চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসে, সে ব্যক্তি ঈমানদার না। কার কথা? না না, এটা রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। দেখি আল্লাহর কথা আছে কিনা, এটা যাচাই করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালিন ইqtarabtumuha ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন ترضونها أحب إليكم من الله الله أكبر أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, তোমার বাবার চাইতে, তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো, এমন যেই ঘরে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য ফিল করে, এই ঘরের চাইতেও দুনিয়ার সবচাইতে প্রিয় মানুষগুলো বাবা, মা, ছেলে, সন্তান, স্ত্রী, পরিবার, এরপরে অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর দুয়ার, দুনিয়ার জমি জমা, টাকা পয়সা, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ
আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি মোহাব্বত না করবে, হাত্তা ইয়াতি ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। আর যদি ভালো না বাসো তোমরা হলো মুনাফিক, ফাসিক। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমার আল্লাহ পাক ডাক দেয় বলেন ফাসিকদেরকে আমি হেদায়েত দেই না। কতটুকু ভালোবাসি এখন দেখেন, একটা উদাহরণ দেই। উদাহরণ হচ্ছে আপনার স্ত্রী, আপনার কন্যা ব্যাচেলার অবিবাহিতা, আপনার স্ত্রী আপনার অবিবাহিতা একটা কন্যা আপনার অনুমতি নিয়ে আত্মীয় বাড়িতে চলে গেছে আধা ঘন্টা আগে। একজন গ্রামের লোক এসে বলতেছে হুজুর কি অমুক আপনার স্ত্রী আর কন্যা কোথায়, যে আত্মীয় বাড়ি গেছে। রাস্তার মধ্যে কিছু বকাটে যুবক জোর করে দুইজনেরই সম্ভ্রম লুণ্ঠন করেছে, ইজ্জত হানি করেছে। বলেন তো দেখি এই কথা শোনার পরে আপনার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে না জ্বলবে না? জ্বলবে। হ্যাঁ, কথা বুঝতে পারতেছেন তো? কারণ আপনার স্ত্রী আপনার কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে, ইজ্জত হানি হয়েছে, যাদের কারণে আপনি যদি দুর্বল হন অন্তত আপনি জান থাক আর যাক, অন্তত প্রতিশোধ আর রিভেঞ্জ আমি নিয়েই ছাড়বো, এইরকম দৃঢ় প্রত্যয় ভিতরে এরকম শক্তি বৃদ্ধি হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ বলছেন বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, বোর চেয়ে অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, সম্পদের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসলে সে ব্যক্তি ঈমানদার না। কিন্তু আজকে নবীকে গালি দেয়, নবীজি ইজ্জত হানি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এইরকম নাস্তিক আর মোরতাদ এই জমিনে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? সুতরাং যারা নাস্তিক আর মোরতাদ, যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, যারা আমার রসুলকে নিয়ে চরিত্রের উপরে অপবাদ দেয়, সুতরাং একজন ইমানদার যদি আপনি হন তাহলে আপনার দ্বীনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে হবে। প্রয়োজন আমার জীবন থাক আর যাক, অন্ততপক্ষে আমি রসুলের চূড়ান্ত দুশমনকে খতম করে ছাড়ার জন্য অবশ্যই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে, ঠিক কিনা? এর নাম হলো ঈমান। নিজেরটা ভালোবাসার প্রত্যয় থাকে, আর রসুল যাকে ভালো না বাসলে ঈমানই থাকবে না। আর তার ব্যাপারে প্রতিশোধ নেওয়ার জন্য যারা ঈমানদার তারা প্রতিবাদ জানায়, বেঈমান যারা তারা লাঠি দিয়ে পিটে রাস্তা থেকে ছত্রভঙ্গ করে পাঠায় দেয়। এটা হলো প্যান্ডেলে মারতেছে অ্যাঙ্গেলে, বুঝে নিয়ে। আমার বন্ধুগণ রাগ করেন আমার উপরে। এখন উদাহরণ আসে, দুইটা উদাহরণ দেব, তিনটা উদাহরণ। একটা উদাহরণ হচ্ছে এই রসুলের বিরুদ্ধে চরিত্রের উপরে অপবাদ দিয়ে একজন কথা বলেছিল। রসুল ওই দিন এতই রাগান্বিত হলেন, সাহাবীদের সামনে নিয়ে বললেন যে সাহাবীরা ওই দুশমনের মাথা যে কেটে আমার সামনে আনতে পারবে সে ব্যক্তি ইন্না মাইয়া ফিল জান্নাহ ওয়া দাম্মা আসাবিয়া, দুই আঙ্গুল এক জায়গায় করলেন আর বললেন আমার সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী দাঁড়ায় গেছেন, হুজুর আমি যাব। আচ্ছা ঠিক আছে যাও। রসুলের এই ঘোষণাটা সর্বত্রই ছড়িয়ে পড়ল, এমনকি ইহুদের কান পর্যন্ত চলে গেছে। তখন সে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। কেন? মুহাম্মাদের ঘোষণা তার সাথীরা বাস্তবায়ন করবেই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সাহাবী বের হয়ে গেলেন নবীর দোয়া নিয়ে। ইহুদি লোকটাও গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তার ভিতরে অনেক দূর যাওয়ার পরে একজন লোককে জিজ্ঞাসা করলেন ইহুদির নাম ধরে, সেই লোকটাকে এই রাস্তায় গেছে নাকি? কয় তুমি চিনো না? কয় না। ওই যে দেখা যায় স্টল ফিগারের মানুষ, মাথার চুল বড়, নখগুলো বড় বড়, চোখগুলো লাল টকটকা। সুতরাং ওই মানুষটাই হলো মুহাম্মাদের নামে অপবাদ দিয়েছে চরিত্রের উপরে। সুতরাং আল্লাহ রসুলের সাহাবী ইমানের বলে বলিয়ান হয়ে যখন সামনে অগ্রসর হচ্ছিল, ওই মুহূর্তে লোকটাও দ্রুত বেগে চলে যায়। এমন সময় দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে যেই মাত্র জোহরের নামাজের সময় হয়ে গেল, ওই মুহূর্তে সাহাবী চিন্তা করলেন এখন যদি জোহরের নামাজ আদায় করি তাহলে দুশমন তো আমার থেকে আড়াল হয়ে যাবে, রসুলের সাথে তো আমি জান্নাতি হতে পারবো না। কিন্তু নামাজ যদি আমি ছেড়ে দেই তাহলে নাফরমানি হয়ে যাবে, আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। না না, আমি এটাও তো করতে পারি না। কি করা যায়? ওই অবস্থায় তিনি তাই
তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ায় তিনি যখন রুকু দেন, আবার দুশমন কোন দিকে যায় এইরকম মাথা ঘুরায় তাকায় থাকে, আবার সেজদা দিয়া মাথা অন্যদিকে দিয়ে দেখেন, যেটা নামাজের নিয়ম না, কিন্তু দুশমন কেউ ছাড়তে চায় না, আল্লাহর হুকুম কেউ ছাড়তে চায় না। তিনি যখন এইভাবে নামাজ সম্পূর্ণ করে সামনে অগ্রসর হচ্ছিলেন, ওই ইহুদির কাছাকাছি হওয়ার পরে ইহুদি ডাক দেয়, বলে এ ভাই তুমি কোন জায়গায় যাইবা? কয় বলো না, মুহাম্মাদের জ্বালায় আমি এই পর্যন্ত চলে এসেছি। দুশমনকে বলে তুমি কোথায় যাইবা? কয় আমিও তো মুহাম্মাদের জ্বালায় এই পর্যন্ত চলে এসেছি। বলেন তো দেখি, সাহাবীর জ্বালা আর ইহুদির জ্বালা কি একরকম হয়? সাহাবীর জ্বালা হলো ইহুদির মাথা কেটে আল্লাহ রসুলের দরবারে পৌঁছে দিয়ে রসুলের সঙ্গে জান্নাতি হবেন, এটা তার মুহাব্বত আর জ্বালা। আর ইহুদির জ্বালা হলো নিজের জীবনকে সেফটি দেওয়া, নিজের জীবনকে সেভ করা। ইহুদি মনে করলো ভাই তোমারও জ্বালা আমারও জ্বালা, দুইজনের এক জ্বালা, আসো আমরা দুইজন একসাথে এলাকা ছেড়ে যাই। কয় তাহলে দাঁড়াও। ইহুদি লোকটা দাঁড়িয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবী যেই মাত্র তার সামনে হাজির হয়ে গেলেন, ওই মুহূর্তে লোকটা দুই হাত সম্প্রসারণ করলো। আল্লাহ রসুল তাকে জড়িয়ে ধরলেন, বাম হাত দিয়ে এভাবে চেপে ধরে ডান হাত দিয়ে পিছনে সংরক্ষিত ছিল তীক্ষ্ণ ধারালো অস্ত্র বের করে পেটের উপরে দিয়ে এত প্রচন্ড জোরে ঠাসি মেরেছে, ছুরি এপর ওপর হয়ে চিৎকার দিয়ে যখন ইহুদি লোকটা পড়ে গেছে। লোকটার চুল বড় ছিল, ওই চুলটা বাম হাত দিয়ে ধরে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে আসরে নামাজের সময় আল্লাহ রসুলের পায়ের কাছে এনে মাথাটা নামায়া দিলেন। রসুল মুস্কি হাসি দেয়া বললেন, তোমার জোহরের নামাজ কিভাবে পড়ছো তুমি? ওই যে রুকু দিছে আর একদিকে তাকাইছে, সিজদাও দিছে অন্যদিকে তাকাইছে, অথচ রসুলের ওই জায়গা থেকে অনেক দূরত্ব, অনেক ডিস্টেন্স। কেমনে পড়লেন নামাজ? সাহাবী বললেন, হুজুর আপনি কেমনে জানলেন এত দূরের বিষয়টা? রসুল বললেন, তুমি আল্লাহর হুকুম ছাড়ো না, আমার ভালোবাসাও ছাড়ো না। তোমার মনের এই টেন্ডেন্সি ভিউটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, তুমি এই মদিনায় আমার কাছে আসার আগেই আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সব তথ্য আমারে জানা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রসুলের ভালোবাসায় তার ইহুদিকে হত্যা করে তারপরে সামনে নিয়ে আসা হলো, ঠিক কিনা ধরে এখন? আর আজকে নবীর বিরুদ্ধে কথা বলার লোক আছে না নাই? অবশ্যই আছে। নবী অনেকে বিশ্বাস করে না, নাস্তিক আর মোরতাদ। আমাদের দেশেও গুটি কয়েক নাস্তিক আর মোরতাদ আছে, ঘৃণা করে নামটা নিলাম না আর কি। আমার বন্ধুগণ, এরা নাস্তিক্যবাদ, কিন্তু ওরা জানে না, যখন পানি যখন জোরে গড়ে যায়, তৃণলতা সব ভেসে যায়, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের যখন জোয়ার হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে যেদিন মুখরিত হবে, যেদিন ময়দান ঈমানের বলে বলিয়ান হয়ে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যদি আরেকবার যদি মুসলমান আল্লাহর কোরআন রাসূলের হাদিস এর ভালোবাসা নিয়ে ময়দানের শহীদের তামান্না নিয়ে আরেকবার যদি দাঁড়ায় যায়, নাস্তিক আর মুরতাদের অভয়ারণ্য বাংলার ভূখণ্ড হবে না, ঠিক কিনা? এইরকমই মনের চেতনা নিয়ে আগাবার রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে দেখেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। একটা দৃষ্টান্ত গেল। নাম্বার 2 দৃষ্টান্ত আপনারাই বলেন যে এই রসুলের উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল কার? কিন্তু ওয়াজ করে খুব মজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওই যে খুতবার ভিতরে শোনেন না, আরহামহুম আবু বকর আর আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। খুতবার ভিতরে শোনেন না? শোনেন। তার মানে হলো আবু বকর হচ্ছে সবচাইতে রহম দিলের মানুষ, নরম দিলের মানুষ। সুবহানাল্লাহ পড়েন। একটা উদাহরণ দেই, সেটা একবার তিনি যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলেন, তিনি ওনার সময় যারা গরিব, বিধবা, ইয়াতীম, অসহায়, তাদের একটা লিস্ট করে তার ওই রুমের সামনে, মন্ত্রণালয়ের সামনে লিখে চার্ট ঝুলা রেখেছিলেন, এবং কার খেদমত কে করবে তার নাম ডানমুড়া থাকতো, কিন্তু একটা বৃদ্ধা মহিলার নাম আছে, তার ডান সাইডে খেদমত করবে কে, এইরকম কারোর নাম নাই, এরকম কারোর নাম নেই। হযরত ওমর চিন্তা করলেন, এই মেয়েটার খেদমত আমি করব, কাজকর্ম আমি করে দেব। ফজরের নামাজ পড়ে চলে গেলেন। ফজরের নামাজ পড়ে
চলে গেলেন। মেয়েটার বাড়িতে গিয়ে ডাকলেন, ও বৃদ্ধা মা, একটু মেহেরবানি করে বলেন তো আপনার কি কাজের দরকার, কাজগুলো আমি করে দেই, বাজারঘাট করা লাগলে করে দেই, উটের দুধ দহন করা লাগলে দহন করে দেই, বাড়িঘর পরিষ্কার করে দেই। ঘরের মধ্যে থেকে মেয়েটা বৃদ্ধা মহিলা ডাক দেয়, কয় বাবা আমার তো কাজ করে দিয়ে গেছে। হযরত ওমর বললেন, কে করে দিল? বৃদ্ধা মহিলা ডাক দেয় বললেন, আমি তো জানি না কে করে দিল। আমার বাড়িতে আসার পরে বললেন আপনি ঘরের মধ্যে পর্দায় যান। আমি পর্দায় গেলাম, তারপরে ঘরের যাবতীয় কাজকর্ম সে করে দিল, আমি তার চিনিও না। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন আগামীকালকে ফজরের আগেই খেদমত করব। ফজরের আগেই যখন বের হলেন, এরপরে যখন ডাক দিলেন, ও মা আপনার কাজ কি কি করা লাগবে একটু বলে দেন। কয় আজকেও তো কাজ আমারে করে দিয়ে গেছে। কয় কে করে দিয়ে গেল? কয় করে দিয়েছে কি আমি জানি না, আমি তো পর্দার ভিতরে ছিলাম, সেই লোকটা পর্দা আমারে খুব শিক্ষা দেয়। কয় ঠিক আছে। পরের দিন অর্ধরাতের সময় হযরত ওমর চিন্তা করলেন কে কাজটা করে দেয়। এই জন্য তিনি একটা গাছের আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। দেখা গেল বৃদ্ধা মহিলার বাড়িতে কে যেন কাজকর্ম করে দিয়া বুঝায়া দিয়া তারপরে যখন খালি পায়ে চলে আসতেছে, মাথাটা ঢেকে রুমাল দিয়া এইরকম করে সুন্দর করে ঢেকে, মাথা দেখা যায় না, এমন ভাবে চলে আসতেছিলেন। হযরত ওমর তার সামনে দাঁড়িয়ে ধমকে সুরে ডাক দেয়া বললেন, কে আপনি? প্রত্যেকদিন এই বুড়ি মহিলার বাড়িতে কাজ করেন, আর আপনার পায়ে জুতাও তো দেখি না। ওই মুহূর্তে রুমাল শূন্য করে দেখালেন, ওমর রে, ওই বৃদ্ধা মহিলার বাড়ির ঝাড়ুর কাজ, সমস্ত কাজগুলো আমি আবু বকর করে দেই। আমার মুসলমান ভাইরা, যিনি প্রেসিডেন্ট ছিলেন, আর সেই মানুষটা বৃদ্ধা মহিলার বাড়িতে কাজগুলো করে দিয়ে চলে আসেন। এরপরে ডাক দেয় বলেন, আবু বকর আপনি প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও এত ছোট কাজগুলো আপনি করেন কেন, আমরা কি নাই? তিনি বললেন, আমি প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন আবু বকর ছিলাম, এখনো সেই ধরনের আবু বকর আছি, আমি একটুকু বদলে যাই নাই। সুতরাং আমি তার খেদমত করব, নইলে তো আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। মুসলমান ভাইরা খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এরপরে ডাক দেয় বলেন, আবু বকর আপনার পায়ের নিচে জুতা নাই কেন, জুতা ছাড়া হাঁটছেন কেন? ডাক দেয় বলেন, ওমর রে, এই গভীর রাত্রে লোকেরা ঘুমিয়ে গেছে, যার যার ঘুমে ঘুমান্ত অবস্থায় আছে, আর আমি আবু বকর জুতা পায়ে দিয়ে হাঁটলে পড়ে, আর জুতার শব্দে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায়, তাহলে আমাকে তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা মানুষের সেবা কত সুন্দর করে করেছেন আমার ভাইরা। এই আবু বকরের জীবনেই দেখলাম আমার মুসলমান পরিপন্থী কাজ করেছে, যারা শিক্ষার নামে অসভ্যতা সিলেবাসে ঢুকা দিয়েছে। ঠিক না? ঠিক কিনা? শরীফ থেকে শরীফা আপনারা পড়ে নিয়েন, আমি ওইগুলো বলে সময় নষ্ট করব না। যেখানে সমকামিতাকে প্রমোট করা হয়েছে, আমার মুসলমান ভাই ট্রান্সজেন্ডার, ঠিক বুঝেছেন। এরপর শুধু তাই না, মনটা যেন আমি পুরুষ কিন্তু না আমাকে মহিলা মহিলা লাগে। আবার কোন কোন কিতাবে লেখে ইনজেকশন নিয়ে আসে, তৃতীয় লিঙ্গ না, কোনো লিঙ্গই না। আবার নারীরাও পুরুষের বেশ ধারণ করবে, এটা তাদের স্বাধীনতা। নাউজুবিল্লাহ পড়লেন না? শরীয়তের নীতিমালা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা শরীফ থেকে শরীফা নামক এই বইয়ের মধ্যে সমকামিতা প্রমোট করে, আজকে আমি মনে করি যদি এই ধরনের আমাদের দেশের শিক্ষামন্ত্রী থাকা সত্ত্বেও কি করে এই ধরনের জিনিস পায়। আবার একটা ধর্মীয় বইয়ের মধ্যে একটা মূর্তির ছবি কিভাবে থাকে, কথা ঠিক কিনা ধরে কোন? তার মানে জাতিকে আজকে মূর্তি পূজার দিকে বোধহয় অগ্রসর করার চেষ্টা করা হচ্ছে না। আমরা মুসলমান, আমি কারোর শত্রু না, আপনাদের দিল থেকে বলতেছি, এই কোন অসভ্যতা, কোন বেহায়াপনা, এই ধরনের শিক্ষা এই জাতি কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা? মুসলমানদের ইমানি চেতনা, তামাদ্দুন, শিষ্টাচার, সভ্যতা, অ্যাটিটিউড, মেন্টালিটিকে যদি ইসলাম বিরোধী দিকে গ্রহ করা হয়, তাহলে মুসলমানরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করতে পারবে না। ঠিক কি না? আমার বন্ধুগণ, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কথাগুলো বলি আমরা। মুসলমান খুব ভালো করে শোনেন, সেই যে আল্লাহ পাক বলেন, ও নবী আপনি দেখবেন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে মাথা নত করে ফেলবে এবং বলবেন, দেখেন ওরা কি বলবে নত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قالوا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله أكبر বলেন এখানে আয়াতের অর্থ কি ওরা বলল ক্বালু আবসারনা ওয়া সামি'না দুনিয়ায় শুনছিলাম দেখছিলাম কিন্তু মানি নাই ফারজি'না না'মাল আবার দুনিয়ায় পাঠা দাও ভালো কাম করে আসি গা ইন্না মুকিনুন তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আসবো আল্লাহ বলেন কি আওয়ালাম নুআব্বিনুকুম আমি কি হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না সেদিন কোথায় গিয়েছিলে তুমি আর কি আল্লাহ অবকাশ দিবেন জোরে বলেন দিবেন অসম্ভব অসম্ভব এ আমার গরাসীন এলাকার মানুষেরা পায়ে ধরে বলে যায় এই দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী আজ আসি কাল নাই মানুষের আসার সিরিয়াল আছে যাবার সিরিয়াল নাই এখান থেকে আমি নজরুল বেলকুচিতে যেতে পারবো এই গ্যারান্টি নিশ্চয়তা নাই ঠিক কিনা আল্লাহ তো যে কোনো মুহূর্তে মানে নিতে পারেন যে জীবনে শুরু আছে যার পরিসমাপ্তি হবে রাসূল বলেছেন আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা দুনিয়া খুব স্বল্প সময়ের জন্য মানুষ আনন্দ করো ফুর্তি করো ফেস্টিভ্যাল করো অহংকার করো দাম্ভিকতা দেখাও শুনে রাখো ফাইজান কাতাআতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতু আবাদা ওই জীবনের শুরু আছে শেষ নাই ওই দিন তোমার কান্না শুরু হবে জীবনে শেষ হবে না সেই দিন সামনে আসে না নাই কিসের এত অহংকার ঘুষ খাও সুদ খাও মদারু হইছো খাও জম্মের খাওয়া খাও খায়া পেট দোরা সবের মতো বানায় হ্যাঁ ওই যে চাঁপাইনবাবগঞ্জ এক মাহফিলে যাই আমি ছোটবেলা থেকেই ছাত্র জীবন থেকেই একজন এজিএম ছিলেন ব্যাংকের খুব সৎ মানুষ হি ইজ অনেস্ট ম্যান খুবই ভদ্র এবং সৎ মানুষ জীবনে সুদ ঘুষ কিছু খায় নাই এই মানুষটা যেমন উঁচা লম্বা তেমন পেট বসে থাকে এই জায়গায় পেট থাকে এই জায়গায় এত বড় আমার জন্য 12টা বয়েল ডিম নিয়ে আসছে ওই চাঁপাইনবাবগঞ্জ পালসা বাজার পাশেই বাড়ি মহানন্দা নদীর তীরেই তো বললাম এত ডিম কে আপনি খান আমি আর আপনি দুইজন মিলা খাই রাতে একটা খাই তাও কুসুম ছাড়া আপনি খান বিশ্বাস করে রসগোল্লা মতো জিবার পর দিয়ে ঠাসি দিয়ে নিষ্পেলে দিয়ে দিছে 11টাই খাইছে কিন্তু এত ডিম খাইলেন আপনার তো কোলেস্টেরল বাইরে দেবো নজরুল ভাই যে কেমন জ্বালাদও কত বড় দেখা লাগবে না অত তলি বরে নাই হ্যাঁ জ্বালাদও কত বড় দেখা লাগবে না এটা ভাতও খাইলে আমার সাথে হাই রে খাওয়া ওনার 1 লোকমা আমার 4 লোকমা এইভাবে খায় আমার সাথেই ঘরে নামাজ পড়তেছিলেন আমি রুকুতেই স্বাভাবিক আল্লাহু আকবার উনি মানে ঢেক পারতেছে আল্লাহু আকবার চতুর্থ রাকাতে গিয়ে রুকু যখন দিতে গেলাম বাস্তব ঘটনা বলতেছি তখন একটা আওয়াজ হলো এই বাম হাত এবার চেপে দিল পেট তা আমার তো ধারণা একে তো ডিম তো গরম হয়েছে ভাত খাইছে বেশি গরু গোশত আচ্ছা মতো খাইছে তাহলে পেট মনে হয় ব্রাশটা আউট হয়ে গেছে এখন এই মুহূর্তে ধরে আমি খুব তাড়াতাড়ি আত্মাহেতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে বললাম ভাই পেটটাকে ব্রাশটা উঠেছে কয় না নজরুল ভাই পায়ে আমার ফিতে ছিঁড়ে গেছে আমি বললাম তাহলে আরো গড়ি খাইলেই তো পারতেন বা আপনার ভয় আজকে কম খাইছি কম যদি এই হয় বেশি খাইলে কি হবে দেখেন কিন্তু রসুলের আমি শুধু হাসতে জান তা না রসুলের সুন্নতি খাবার হলো 1 ভাগ খানা 1 ভাগ খালি আর 1 ভাগ পানি চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে রসুলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করলে রোগ জীবাণু পলিউশন জার্ম এফেক্টেড করবে না আলহামদুলিল্লাহ কোন এটা বিজ্ঞান প্রমাণ করেছে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আজকে তারা গবেষণা করে তারা আজকে বলতেছে রসুলের সুন্নত এই যে দেখেন না এই যে আমরা যে করোনার সময় মাস্ক ব্যবহার করলাম হ্যাঁ আর বারবার খালি স্যানিটেশন দিয়ে তারপরে সাবান দিয়ে হাত ধুতে বললো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি হাত তো পরিষ্কারই করি ঠিক কিনা আমরা তো নাকে পানি দেই জীবাণু ঢুক যেখানে ঢুকে আমার বের হয়ে চলে যায় কিন্তু আজকে তারা যারা হিজাবকে অপছন্দ করেছে ওরা হিজাব পরে মরছে কথা ঠিক কিনা তুমি অস্বীকার করো বোঝো না মুসলমান ভাইরা আবার খুব খেয়াল করেন সেই জন্য ইমানদার মানুষ পরকালে ভয় করবে একটা হাদিসের মধ্যে দেখলাম আম্মা জান আয়েশা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন আমি রাসূলকে বলতে শুনেছি ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলান আল্লাহ রাসূল বললেন আয়েশারে সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে তোলা হবে খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় আম্মা জান আয়েশা বললেন আর রিজাল ওয়ান নিসাউ জামিআ নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি কয় হ্যাঁ
তাই তো হবে। আল্লাহর রাসূলের স্ত্রী বললেন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে তাকায় তাহলে পরিস্থিতিটা কি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চোখ স্থির হয়ে যাবে, চোখটা উপরের দিকে উল্টে যাবে, ডানে বাঁয়ে সামনে পিছনে তাকাবার মতো সাহস থাকবে না, এমন বিভীষিকাময় দৃশ্যের মধ্যে মানুষ পড়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাইযা বানিকাল বাসর ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। এরপরে চক্ষু স্থির হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই যে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে, সেই সূর্যটার একটা চোখ দিয়া আলো মারতেছে। চৈত্র মাসে বৈশাখ মাসে আমরা সহ্য করতে পারি না, কিন্তু যেদিন হাসরের মাঠ কায়েম হবে সেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। এরপরে 7টা মুখ চোখ দিয়াই এরকম আলো মারতে থাকবে। এরপরে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে ঘামের কারণে। কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর গলা পর্যন্ত পূজার রক্তের মধ্যে হাবুডাবু খেতে থাকবে। এমন মুসিবতের দিন আল্লাহ পাক ডাকতে বলেন ওয়াতারান নাসা সুকারা, ও নবী আপনি সেদিন দেখবেন লোকেরা মাতালের মতো, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো ছুটাছুটি করবে। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওরা জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে মাতালের মতো ছুটাছুটি করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী এত ভালোবাসে আপনাকে, একটু না দেখলে আপনি দূরে গেছেন, বারবার সংবাদ নেয়, ঠিক মতো পৌঁছেছো তো? আমার ভাইরা, এই স্ত্রীও আপনাকে পরিচয় দিবে না ওই দিন। আপনার গর্ভধারিণী মা আপনাকে পরিচয় দিবে না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, বোন ভাগ্নি কেউ পরিচয় দিবে না। মুসলমান ভাইরা রে, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানগুলো আপনার বাড়ি ঘর অর্থ সম্পদ ভাগাভাগি না টানাটানি লাগবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার গুনাহ কেউ ভাগ করে ওই দিন নিবে না। মুসলমান ভাইরা আমার, বাবাও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ছেলে মেয়ে কেউ না। আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। সেদিন বাবা মা ছেলে সন্তান কেউ পরিচয় দিবে না। ভাই ব্রাদার, এক ব্যক্তির বিচার হওয়ার পরে আল্লাহ পাক তাকে জাহান্নামের অর্ডার দিবেন মাত্র একটা নেকির অভাবে। কয়টা নেকি? একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার হবে। খুব ভালো করে কথাটা বুঝে নেন। ওই লোকটা আফসোস করে বলবেন, আল্লাহ তুমি তো একটু সময় দিতে পারতে। এই হাসরের মাঠে তো আমার বাপ মাও আছে, আমার কত আপনজন আছে, হিতাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, একটা নেকি তো অবশ্যই আনতে পারতাম। আল্লাহ সুযোগ দিবেন, যাও বান্দা আনো, তাহলে তোমাকে বাঁচাবো। যখনই হাসরের দিকে দৌড় মারবেন, আল্লাহ পাকও তার বাবা মাকে তার সামনে এনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মা, আমি অসুখ হওয়ার পর আপনি না পাগল হয়ে গেছেন, আপনি ঠিক মতো খেতে পারেন নাই, মানতে রোজা রেখেছেন, একটা নেকির অভাবে জাহান্নামে যাওয়া লাগতেছে। ও মা, একটা নেকি দেন। মা কি বলবে? সোকান, দূর হও, আমার তো সন্তানই নাই। বাবাও পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, ঘরমুক্ত অবস্থায় ফিরে আসতে থাকবে। যার বিচার হয় নাই এমন একটা যুবক কয়, ভাই এত ঘেমে গেছো কেন? আমার বিচার হয়ে গেছে, একটা নেকির অভাবে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। কয় কয়টা? কয় একটা। কয় আমার জীবনে একটা নেকি আমি করছি, আমার মনে আছে, আমি তো এটা নিয়ে জান্নাত পাবোই না, অন্তত তোমার একটার অভাব আমি এটা তোমার দিয়ে দিলাম, তুমি তো বাঁচো। আল্লাহ পাক বলবেন, পাইছো? হ্যাঁ পাইছি। জান্নাতে যাও। দৌড়ে জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাতকে পিছনে রেখে মনটা ভার করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, বান্দা এই জায়গায় তো কেউ মন ভার করে থাকে না। ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহির, জান্নাতের মধ্যে, পেটের মধ্যে আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক দৃশ্যাবলী অবলোকন করবে। আর এমন দৃশ্য দেখে মন মাতানো, চোখ জুড়ানো এবং ঢোকার জন্য ইচ্ছে হবে। তুমি কেন মন ভার করে দাঁড়িয়ে আছো?
বান্দা বলবে আল্লাহ তুমি কিন্তু একটা কথা বলেছো, কি মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চাবে তাদের মন যা চাবে তাই পাবে, এটা তোমার ওয়াদা। হ্যাঁ এটা তো আমার ওয়াদা, তুমি কি চাও? যেই লোকটা একটা নেকি দিয়ে আমারে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি তাকে ছাড়া জান্নাতে যাবই না। আল্লাহ বলবেন ইনতালিকু আদাইনি ইলাল জান্নাহ, যা আমি দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য ঈমান যদি থাকে, আমলের যদি ঘাটতিও থাকে, যে কোনো একটা আমল আল্লাহর কাছে পছন্দ হলে ওর উসিলে আল্লাহ পাক তাকে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে সেদিনও পড়তে পড়তে এক জায়গায় পাইলাম, যেদিন মাকামে মাহমুদ হাউস কাউসারের দায়িত্বে রসুল থাকবেন, তার অঞ্জলি ভরা পানি উম্মত পাবে, ওই দিন পাশে থাকবে বিশাল বড় একটা সোনার চেয়ার, সেখানে রসুলের বসার জায়গা, কিন্তু রসুল বসবেন না, চেয়ারের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহ ডাকতে বলেন হাবিব এই জায়গায় তো দাঁড়িয়ে থাকার জায়গা না, এটা আপনার বসার জায়গা। রসুল বলবেন না আল্লাহ আমি এখানে বসবই না, কারণ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদের জান্নাতে নেওয়ার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমি অগ্রসর হব না, ওইদিকে ধরবো না, বসবো না। মুসলমান ভাইরা আমার নবী ডাক দিয়ে বলবেন আমার উম্মতের বিচারগুলো আমি সচক্ষে মনিটরিং করতে চাই, আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবেন। এরপরে যখন দেখবেন গুনাহগারের উম্মতের পাল্লা, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যার নেকির পাল্লা হালকা দেখবেন নবীজি দ্রুত বেগে সেখানে গিয়ে আল্লাহ রসুলের হাতটা যখন সেই পাল্লার উপরে রাখবেন, পাল্লাটা ধীরে ধীরে ভারী হয়ে যাবে, নবীজির সামনে ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবীজি মনিটরিং এর আগে যাদের বিচার করা হয়েছে পুল সিরাতের সামনে যারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মতদের বিচার করা হয়েছে, সুতরাং ওই উম্মতরা পুল তো পার হতে পারে না, পার যদি হতেই হয় অন্ততপক্ষে দুনিয়ার জীবনে আমার নামে যদি একবারও দরুদ পড়ে থাকে, অন্তত দরুদের টোপলা বানায় তার মাথার উপরে দিয়ে দাও। আল্লাহ তাই যখন দিবেন, আর ওই সময় যখন পারাপার শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহর রাসূলের দরুদের বরকতে মুহূর্তের মধ্যে বিজলি আকারে পার হয়ে ওপরে জান্নাতে চলে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে, আমি সচক্ষে সেটা পড়তে পড়তে এক জায়গায় পাইলাম, মুসলমান ভাইরা রসুল একবার সিংহা লাগাইছিলেন। সিংহা পর্যন্ত আপনারা আগের দিনে বাইদেনিরা ওরা যখন আসতো চুঙ্গা দিয়ে এক জায়গায় পায়ে কেটে তার বাতের ব্যারাম যাদের হয় এরকম চুষে চুষে কালো রক্ত বের করে, এরা দেখেছেন নাকি আপনি? আমিও একবার লাগাইছিলাম, মুজদার মধ্যে পাওয়া যায় রসুল একবার এভাবে লাগাইছিলেন। এভাবে লাগানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তটা এক সাহাবীর হাতে দিয়ে দিলেন, যাও অন্য জায়গায় পুঁতে রেখে আসো। সাহাবী চলে গেলেন, সেই জায়গায় গিয়ে যখন পুঁতে রাখার পরিবর্তে আড়ালো হয়ে তিনি ঢক ঢক করে গিলে ফেললেন। এরপরে কিছুক্ষণ পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাহাবীরে, তুমি কি সেটা কোন জায়গায় পুঁতে রেখেছো আমার একটু দেখাও। ডাকদাব বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় পুঁতে রেখেছি, মানে আমি গিলে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কি বক্তা আছে নাকি? আমি তো গিলে খেয়ে ফেলেছি রক্তটা। রসুল পিঠে হাত দিয়ে বললেন সাহাবী তুমি আমার রক্ত তোমার দেহের মধ্যে ঢুকেছে, সুতরাং তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আবার একদিন পেশাব করে ঘরের মধ্যে রেখেছেন, দাসী উম্মে আইমান চূড়ান্ত পর্যায়ে পিপাসার্ত হয়েছে। ওই মুহূর্তে তিনি ঘরের মধ্যে ঢুকে দেখেন সুগ্রাম খুব, ওই পানির কাছে যা দেখে ওটা রসুলের পেশাব, উনি তো তা জানে না, ওটা ঢক ঢক করে গিলে ফেলেছে। সকালবেলা রসুল বললেন উম্মে আইমান এখানে তো পেশাব ছিল। কয় হুজুর আমি খেয়ে ফেলেছি, খুব সুগ্রাণ হচ্ছিল, আমি খেয়ে ফেলেছি। রসুল বললেন আমার পেশাব তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে, ঢুকেছে, সুতরাং জীবনে চূড়ান্ত পর্যায়ের ক্ষুধার অনুভূত হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই, রসুলের রক্ত যদি ভিতরে যাওয়ার পরে জাহান্নামের আগুন হারাম হয়, রসুলের পেশাব যদি ভিতরে যাওয়ার কারণে যদি সে তার ক্ষুধার অনুভূত না হয়, রসুলের সুন্নত মাথায় টুপি কেন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না? ঠিক কিনা? রসুলের আদর্শ কেন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না? খাবার সুন্নত কেন বাঁচাতে পারবে না? বসার সুন্নত কেন বাঁচাতে পারবে না? এই জন্য প্রত্যেকটা মানুষ যদি
প্রতিটি জায়গায় রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যদি পরিচালনা করতে সক্ষম হন, রাসূলের সুপারিশ পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। নইলে ঈমানের দাবিতে আপনি কেমনে সত্যবাদী হন? রাসূলকে বাইপাস করে জান্নাতে দেওয়ার সুযোগ নাই। মন খারাপ করতেছে নাকি আপনারা? যে কথা বলতেছিলাম, ওই যে ইহুদির স্কুলের পাশে দাঁড়ায় আবু বকর শুনতেছিলেন, মনে আছে তো আপনাদের? না, শুনতেছিলেন। চিন্তা করলেন এখানে যে আমি দাওয়াত দিই। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে ভিতরে প্রবেশ করলেন আর বললেন, এতক্ষণ পর্যন্ত যা আপনারা পড়াইতেছেন আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে আপনি বাজে মন্তব্য করেছেন, সবগুলো আমি শুনেছি। এখানে আপনি এগুলোর পরিবর্তে তওবা করে ফিরে আসেন। বড় গুনাহগার হলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, তওবা করলে আল্লাহ এত খুশি হন। মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছে, কার কথা বলো? তোমার আল্লাহ তো দরিদ্র চান্দা উত্তোলনকারী। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার রহস্য হলো, আল্লাহ তো বলছেন ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কর্জে হাসানা চাইছেন। যখন দান করা হয় মসজিদ, মাদ্রাসা, দ্বীনের রাস্তায়, এটা তার পছন্দ না। কয় আল্লাহ গরিব না হলে টাকা চায়? আর রাসূলকে সমাজের সবচেয়ে দরিদ্র এবং ফকিরের বাচ্চা বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই গালি দিল কার সামনে? রাসূলের উম্মতের মধ্যে যার মন, যার দিল সবচেয়ে নরম, তিনি কে? আবু বকর। এই নরম মানুষ আর নরম থাকতে পারলেন না, গরম হয়ে গেলেন। হাত বের করে প্রচন্ড জোরে ইহুদির গালে চপেট আঘাত করেছে। ইচ্ছা করলে ওই স্কুলের মধ্যে ছাত্র শিক্ষক মিলে আবু বকরকে তারা শেষ করতে পারত, কিন্তু ওদের দিলের মধ্যে ভয় ঢুকায় দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আবু বকর অন্যত্র চলে গেলেন। এখন ওরা সিদ্ধান্ত নিতেছে মাশওয়ারা করে যে কার কাছে গেলে সঠিক বিচারটা পাওয়া যায়। ওরা সবাই এক বাক্যে বলে ফেললো, তোমরা যদি সঠিক বিচার পাও তাহলে মুহাম্মাদের কাছেই যাও। সুবহানাল্লাহ, তাও কয় না। এরপরে তারা চলে গেল, রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, হুজুর আপনার আবু বকর দেখেন আমার গালে চপেটাঘাত করেছে, লাল বানায় দিয়েছে, দেখেন। ওই মুহূর্তে রাসূলের কাছে ইনফরমেশন দায়ের করলেন, অভিযোগ দায়ের করলেন। এরপরে কিছুক্ষণ পরে আবু বকর যখন রওনা দিয়েছেন রাসূলের দরবারে, ইহুদি লোকটা দেখলো ওই যে আবু বকর আসতেছে। এখন তার কলজের মধ্যে পানি শুকা যাওয়া শুরু হয়েছে। আমার স্কুলে ঢুকেই যে ঠেলা মারছে, এখন তো তার এরিয়া না জেনে আর এক গালে ঠেলা মারে। বোঝেন নাই মনে হয় কথা? এটা আমার আঞ্চলিক ভাষায় বললাম, সিরাজগঞ্জে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে যখন আবু বকরকে দেখেই হতচকিত হয়ে গেল, রাসূলের দরবারে গেলেন, সালাম দিলেন আর বললেন, নবীজি বললেন, আবু বকর তুমি নাকি এই ইহুদিকে মেরেছো? রাসূল কিন্তু বিশ্বাস করেন নাই তখনও। কয় আবু বকরের দ্বারা এটা হতেই পারে না, এটা ওমরের দ্বারা হতে পারে, যেটুকু গরম মেজাজ মানুষ। আবু বকর দ্বারা হবেই না। ছাত্ররা কয় না, আমরা সাক্ষী আছি হুজুর। কয় তাই? কয় হ্যাঁ। রাসূল যখন জিজ্ঞেস করে আবু বকর মেরেছো? কয় হ্যাঁ মেরেছি। কেন মারলাম জিজ্ঞেস করেন। কয় তুমি মেরেছো? কয় আমি মেরেছি। যখন আপনাকে গালি দিয়েছে বিশ্রী ভাষায়, আমার আল্লাহরে গালি দিয়েছে, আমার ইমানের উপরে কুঠারাঘাত করেছে, এই জন্য আমি আর নরম থাকতে পারি নাই, ঠাস করে গালি থাপ্পড় মেরেছি। আমার জীবনে সব যেতে পারে, কিন্তু আমার ইমান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহ আর রাসূলকে গালি দিলে দেখলে আমি নরম থাকবো না, গরম হয়ে যাব। আবু বকর ছিলেন উম্মতের মধ্যে নরম, তাই গরম হয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কিন্তু আবু বকরের মতো নরম না, আমরা কিন্তু এমনিতেই গরম। ঠিক না? মুসলমান ভাইরা, সাবধান করে দেই নাস্তিক আর মুরতাদদেরকে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, যারা অবৈধ চাপায় দিতে চায়, যারা ঈমান বিধ্বংসের, যারা কামান ফিট করতে চায়, প্রয়োজনে আবু বকরের উত্তরসূরি নবীর উম্মতরা তারা আশিকে রাসূল হয়ে ময়দানে যদি প্রতিশোধের বাসা নিয়ে দাঁড়ায় যায়, তাহলে নাস্তিকের মুরতাদরা তিন খণ্ডের মতো বেসে যাবে, তিন খণ্ডের মতো বেসে যাবে। গোটা বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জ্বালায় শেষ করছে। ঘরে জ্বালান আগে দিলে জ্বালান, দিলে। আপনার দিলে যদি আলো জ্বলে ঘরে জ্বলবে।
ঘরে জ্বলে বাইরে জ্বলবে, বাইরে জ্বললে সংসদেও জ্বলবে, ঠিক কিনা? এই জন্য আগে দিলের মধ্যে কোরআনে আলো নেন, তাহলে কাজে লাগবে। কোরআনের আলো দিয়ে আপনি দেখেন, কোরআন হাদিসের চশমা দিয়ে আপনি দেখেন। বিরোধিতার খাতিরে কেউ বিরোধিতা করেন না। এক শ্রেণী মানুষ আছে বয়ান দেওয়ার সময় অনেক জায়গায় খুব বাধা দেয়, হক কথা শুনতেই পারে না। কিন্তু তার বাপ যদি মারা যায় আবার হুজুর করে দাওয়াত দেনা দোয়া করায়, ঠিক কিনা? এখন তুমি করে নেও গা, হুজুর করে ডাকো কে? তুমি করে নেও গা। ওই যে আমার এক বন্ধু নাটোর বাড়ি, উনি ওনার এক ছাত্র ইমামতি, খালি ইমামতি ছুটে যায়, এক জায়গায় ইমামতি নিয়ে দিছে। প্রথম জুমায় সুদের বিরুদ্ধে আচ্ছা মতো বক্তব্য দিছে, কিন্তু সভাপতি আবার সুদের ব্যবসায়ী করে। যেই মসজিদের সভাপতি সুদের ব্যবসা করে, নামাজ পড়ে না, পদত্যাগ করেন, আপনার সভাপতি হওয়ার যোগ্যতা নাই। কথা ঠিক কিনা? তো এখন আমার বন্ধুগণ, এরপরে যখন তার খাওয়ার সময় কয় আপনার ভালো করে খায়া যান, চাকরি আপনার নাই। কয় কেন? আমি যে ঠেলা লাগায় খাই, কারো কাজ শুনছেন পয়লার দিনে আমার বিরুদ্ধে আপনি ঠেলা মারছেন, আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে থাকবেন, আমার বিরুদ্ধে বলবেন, আপনার চাকরি নাই। গেছে উপশহরে, নাটোর উপশহরে একটা চাকরি নিয়ে দিছে। ওই দিন আমার ওয়াজ করছে পর্দার ইচ্ছা মতো জুমার নামাজে। প্রসঙ্গক্রমে বলে ফেলছে যে অনেক মহিলা আছে এনজিওর চাকরি করে, হুন্ডা চালায়, বাদাম উড়ে চলে, মানে বেপর্দা হয়ে চলে, এই কথা। কিন্তু যিনি সেক্রেটারি, তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা, ওনার দুই মেয়ে আবার এনজিও চাকরি করে, মোটরসাইকেল দুইজনই চালায়। আল্লাহর কি কাম খাইবার দিয়ে কয় তোমার চাকরি গেছে আর নাই? কেন? আমার তো দুই মিয়া এভাবে চাকরি, এভাবে হুন্ডা চালায়, কি বলছে তুমি আমার বিরুদ্ধে বললে যাও। আবার সে একবারে যেখানে শিক্ষার কোনো সহ নাই, একবারে দরিদ্র পীড়িত একটা অজপাড়া গ্রামে চাকরি নিছে। ওই দিন চিন্তা করলো আমি আর ওয়াজই করব না, ওয়াজ করলেই যদি ইমামতি যায় আমি ওয়াজই করব না। এদিকে প্রথম দিন তো নামাজ পড়ছে, দ্বিতীয় জুমায় নামাজ পড়ছে। এখন জুমার নামাজ পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই সূরা দিয়া। তো সেক্রেটারি কয় আপনি আমার বাড়িতে থাকবেন, খাইবেন, আপনি সভাপতির নাম খুলেন কে? কয় সভাপতির নাম তো আব্দুল হাকিম। ওই যে কইছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কি রকম মূর্খতালি বোঝেন? হ্যাঁ। এরপর ওই লোকটা যিনি ক্যাশিয়ার, তার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা। এখন উনি বলতেছে আগামী জুমায় আমার নাম কইেন। কয় ঠিক আছে। বেচারা তো হ্যাঁ খুব ভালো করে পোশাক আদি পরে গেছে, আজকে ইমাম সাহেব আমার নাম কবর হে। সে চিন্তা করলে সূরা ফাতিহার পরে এখন কি কই, সূরা ফাতিহার পরে ওই বাড়িওয়ালার নাম ছিল হলো পাপন। নাম কি? পাপন। তখন সূরা ফাতিহার পরে তিনি একটা সূরা ধরল। কি সূরা? ইয়া আইয়ুহাল পাপন আনতা কলবুন। আনতা কলবুন মানে তুই কুত্তা, হে পাপন তুই কুত্তা। আর ওয়া আবুকা খিনজির, তোর বাবা হলো শূকর। ওয়া জাদ্দুকাল হিমার, তোর দাদা হলো আসল গাধা। তো সূরা এইভাবে তেলাওয়াত করে বলতেছে উলাইকা হুমুল গাফিলুন। এই কথাটা বলার পরে তোমরা সবাই অমনোযোগী, গাফেল। তো ওই লোকটা তো খুব খুশি হয়েছে, আই এম প্রাউড অফ, আমি গর্বিত, আমার নাম কইছে রে। নাম কইছে না বাস মারছে, বুঝলেই হইল। ইচ্ছা মতো আদর যত্ন করে। আমরা যদি আরবিতে গালিও দেই, আমাদেরকে হাদিয়াও দেয়, দোয়াও চায়, মাপও চায়। কিন্তু ওইটা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গেলেই ওদের চোখ বড় হয়ে যায়। তখন ইমামদের কণ্ঠ রুদ্ধ করার জন্য এক ধরনের নেতার নামে দোরা সাপ, তারা আগে ভাগেই যারা মসজিদে বসে তারা প্রতিবাদ জানায়, ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না। কথা ঠিক কিনা ধরে কোন? এমন মানুষগুলোকে চিহ্নিত করুন আমার মুসলমান ভাইরা, যারা কোরআনের হক কথাগুলো বলতে দেয় না, যারা বলতে দেয় না এটা আবু জেহেলের কাজ, যারা বলতে দেয় না নমরুদের কাজ, ফেরাউনের কাজ। ফেরাউন কিন্তু ইসলামের বিরোধিতা করে ব্যর্থ হয়েছে, দরিয়ার মধ্যে চুবায় চুবায় নিস্তেনাবুদ করে দিয়েছেন।
আল্লাহ পাক মারার জন্য নমরুদকে সেনাবাহিনীর দরকার হয় নাই, ন্যাংরা মাসা দিয়ে ঢুকে শেষ করে দিয়েছে, কারুনকে ধসায় দিয়েছে জমিনের মধ্যে, আবু জেহেলকে ছোট দুইটা বাচ্চা মাজ আর মুআব্বিদ দিয়ে শেষ করে দিয়েছে। যত বড় শক্তিশালী ফিরাউনি শক্তি হোক না কেন, ইমানদাররা ইয়াকুম ইশুনা সাবিরু ইয়াগলিবু মিয়াতাইন, ঈমান যোদ্ধার যদি বিদ্রোহ হয় 200 জন কাফেরও তাদের সামনে দাঁড়ায় থাকতে পারবে না। কথা ঠিক কিনা? আমি কি কারোর বিরুদ্ধে বললাম? এখন যদি কারোর মন খারাপ হয় বুঝবেন যে ওইটাই আবু জেহেলের চামচা, সোজা হিসাব এটা। কাজেই আমার জীবনের আমল নামা এটা আল্লাহ কিন্তু দেখবেন, ঠিক কিনা? একটা হাদিস মনে পড়লো, বলবো কি আমি? হাদিসটা খুব মজার হাদিস, দুইটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। এটা হাদিসটা হচ্ছে এক লোকের নথি হবে, আমল নামার নথি হবে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে 99টা নথি হবে। কয়টা? 99টা নথি। রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর বুঝলাম, কিন্তু এক একটা নথির পরিধি কত বড় বিশাল হবে? বললেন আকাশ থেকে জমিন পর্যন্ত একটাই। এইরকম 99টা নথি হবে, তার আমল নামার নথি হবে। মুসলমান ভাইরা, আল্লাহ বলবেন বান্দা তুমি কোন আমল দিয়ে বেহেশতে যেতে চাও? তখন বলবে আল্লাহ আমারে শরম দিও না, লজ্জা দিও না, কারণ আমি জীবনে ভালো কাজ করি না, তোমার সিদ্ধান্ত যেখানে দাও সেখানেই যাব। আল্লাহ বলবেন বান্দা 98টা দেখা হয়ে গেছে, 99 দপ্তর একটু দেখো তো হুজা বুঝা তোমার নামে কিছু আছে কিনা। লোকটা যখন দেখতে যাইবেন প্রথমেই তার সামনে একটা ছোট্ট একটা কাগজ পাবে, তার নামে লেখা আছে। বলবে রব্বুল আলামিন একটা কাগজ আমার নাম আছে, কয় নিয়ে আসো। একথা বলবে, এই কাগজটা যখন নেকির পাল্লায় দেওয়া হবে আর 99টা নথি এক পাল্লায় দেওয়া হবে, দেখা যাবে ছোট্ট কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ পাক ডাক দেয়, বলবেন বান্দা যাও, আমি তোমার মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এমন কি আমল করেছিল জীবনে এত ওজন সম্পন্ন হবে? তার মানে হাদিস শরীফের এই লোকটা জীবনে একবার ইখলাসের সাথে, যার মধ্যে কোনো রিয়া ছিল না, লোক দেখাবার জন্য না, অত্যন্ত দিল থেকে সে একবার বলেছিলেন আল্লাহু আকবার। পড়েন আপনারা আল্লাহু আকবার। এটা বলার কি ফায়দা? হাদিস শরীফের আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন আফজালুল কালাম আরবাউন, দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট কথা হলো 4টি। জোরে বলেন কয়টি? 4টি। 1 নম্বর সুবহানাল্লাহি, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যারা এই জিকির সকাল সন্ধ্যা, অনেক মানুষ আবার আছে দেখবেন, অনেক মানুষ নামাজ পড়তেছে, অনেক মানুষ দোয়া দরুদ পড়তেছে, এমন ভাবে জিকির করে মনে হয় মসজিদ ভেঙে চুরে ফেলা দেয়। কিন্তু আপনি অনুচ্চ স্বরে আস্তে ধীরে আপনি পড়েন, আপনার কারণে অন্যের ইবাদতে যেন ব্যাঘাত না ঘটে, এগুলো লক্ষ্য করা লাগবে। মুসলমান ভাইরা, রাসূল বললেন যেই ব্যক্তি আল্লাহু আকবার বলবে, তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে। ওই শব্দটা উচ্চারণটা এত ওজন সম্পূর্ণ হবে, নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তার জান্নাতে বরাদ্দ বাড়ি দিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফে আছে এক ব্যক্তি 500 বছর বয়স, 500 বছর পর্যন্ত ইবাদত করেছেন। এই লোকটা অনেক আগে রাসূল বয়ান করতেছে, রাসূলের আগের জামানায় সম্ভবত বনি ইসরাইলের সময় এত ইবাদত করেছেন, গুহার মধ্যে প্রশ্ন করতে পারেন যে খাইলো কি? তাহলে হাদিসের মধ্যে এসেছে গুহার মধ্যে একটা গাছ সৃষ্টি করেছিলেন, ওই গাছে সকালবেলা একটা ডালিম ধরতো আর বিকালবেলা আর একটা ডালিম ধরতো। ওই ডালিম খেলে পরে আর ক্ষুধা লাগে না, পিপাসাও লাগে না, পানির কাজও হয়ে যেত। এভাবে 500 বছর পর্যন্ত সে ইবাদত করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, বান্দা রে আমার দয়ায় তুই জান্নাতে চলে যা। লোকটা তখন মন খারাপ করবে,
তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে আমি 500 বছর ইবাদত করে কি লাভ হইল? মুসলমান ভাইরা আমার একটা কথা জানে রাখেন, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমল করে জান্নাতি হবেন তা পারবেন না আল্লাহর দয়া ছাড়া। আমার মুসলমান ভাইরা, লাস্ট মুহূর্তে এই লোকটাকে আল্লাহ তারা চূড়ান্ত ক্ষুধার্ত বানাবেন, এমন পিপাসা লাগবে মনে হয় সাগর মহাসাগরে পানি পাইলেও খাবে। ওই মুহূর্তে আল্লাহ পাক একজন ফেরেশতাকে তার সামনে দিয়ে পাঠায় দিবেন, যাও ওই ফেরেশতাকে পানি দেখেই বলবে আমাদের পানি দাও, পানি দাও। কয় এই পানির অনেক মূল্য, কারণ এখানে তো দুনিয়ার টাকা চলে না। কয় আমার তো 500 বছরের ইবাদত আছে, নিয়ে নাও। কয় ঠিক আছে দেন। এক গ্লাস পানি নিল, 500 বছরের ইবাদত দিল। মনে করেন মুসলমান ভাইরা রে, এইভাবে যখন 500 বছরের ইবাদত যখন চলে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে, তুমি 500 বছর ইবাদত দিয়ে দিলে মাত্র এক গ্লাস পানির জন্য, তাহলে তো আমি আল্লাহ পাক 500 বছর পর্যন্ত তোমার পানির চাহিদা আমি পূরণ করেছি, খাবার চাহিদা আমি পূরণ করেছি, দেখার চোখ আমি দিয়েছি, ধরার হাত আমি ধরেছি, চলার পাটা আমি দিয়েছি, তোমার ব্রেন শক্তিটা আমি আল্লাহ দিয়েছি। এগুলোর দাম দিয়ে তুমি জান্নাতে চলে যাও। লোকটা অপমানিত লজ্জিত হয়ে নিচের দিকে তাকায় থাকবে, আর ওই মুহূর্তে আল্লাহকে ডাক দেব, আল্লাহ আমার ভুল বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আমার গড়া সিনেরাকার ভাইয়েরা মায়েরা শুনে রাখেন, ভুল করার পরে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ এই অপরাধ আমি আর করব না। কারণ মানুষের জীবনের মধ্যে নেকির দরজা আছে, গুনার দরজা আছে। আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় কোনো মসজিদে, আপনাদের মসজিদে তো এসি করা আছে, আছে না নাই? এসি আছে। এসি যখন অন করা হয়, চালু করা হয়, তখন জানালা কপার দরজা কিন্তু আগে খোলা হয়, ঠিক কিনা ধরে বলেন? সব কিছু খোলা হয়, এরপরে বন্ধ করে দেওয়া হয়। কারণ বন্ধ না করলে এসিটা বেরিয়ে চলে যাবে, ঠান্ডা ধরে রাখতে পারবে না। অনুরূপ ভাবে বন্ধ করা হয়। মানুষের জীবনের মধ্যে গুনাহের জানালা কপাট দরজা আছে না নাই? সুতরাং গুনাহের জানালা কপাট দরজা এইগুলো যদি আপনি বন্ধ করে দিয়া যদি আপনি আমল করেন, আর যে কোনো একটা ইবাদত যদি আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যায়, ওই ইবাদতের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে খান। আমার মুসলমান ভাইরা, আমি শেষ সংক্ষেপ করে নিয়ে আসতেছি। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে নি আপনাদের? রাসূল বললেন হ্যাঁ, রাসূলকে বললেন হ্যাঁ আমি মেরেছি। ওই মুহূর্তে ইহুদিরা ডাক দেয়, বলল না না, আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমরা গালি দেই নাই। ছাত্ররাও সাক্ষী দিল। রাসূল বললেন আবু বকর তোমার কি কোনো রকম সাক্ষীটা কে আছে নাকি? কয় না, সাক্ষী নাই। রাসূল এখন আবু বকরের বিরুদ্ধে যখন সে রায় দিয়ে দিবেন সাক্ষী না থাকার কারণে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে কোরআনের আয়াত দিয়ে পাঠায় দিয়ে জানায় দিলেন, হাবিব জিবরাইলের পক্ষে, নবীজির আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাধারণ মানুষকে সাক্ষী রাখি নাই। আমার আল্লাহ ডাক দেবেন না, হাবিব আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর আমার জিবরাইল সাক্ষী আছি। মুসলমান ভাইরা বলেন তো, ইমানদারের পক্ষে কে থাকেন? আল্লাহ পাক থাকেন। এই জন্য ভয় নাই। আপনার যদি 5টা মিনিট যদি আল্লাহ হায়াত দিয়ে থাকেন, 5 সেকেন্ড আগেও আপনারা দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। এই জন্য ভয় নাই। ইমানদাররা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। ইমানদাররা তো এমন হবে, ইমানদাররা হবে সংগ্রামী। সেই জন্য ছোট্ট একটা ঘটনার মধ্যে পড়লাম, বশির বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা যখন আল্লাহ রাসূলের দরবারে আসেন, রাসূলকে জড়িয়ে ধরেন, আদর করেন। রাসূলও তাকে ধরে চুমো দিলেন। আমার মুসলমান ভাইরা চুমো দিচ্ছেন, আদর করছেন, আর বলছেন এমন কি তুমি পাইছো আমার মধ্যে? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমাদের বাড়িতে এমনও 2 দিন যায় 3 দিন যায় চুলায় আগুন জ্বলে না, সুতরাং না খেয়ে থাকি আমরা। আমার বাবাও আপনার কাছে আসে, আমার আম্মা পর্দার ভিতরে আছেন, আমিও আছি। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমরা এসে থাকি, অতক্ষণ পর্যন্ত আমাদের আর ক্ষুধা লাগে না। মুসলমান ভাইরা আমার, এই ছেলেটা যখন চলে গেল, টানা 1 সপ্তাহ রাসূলের ব্যস্ততা বেশি ছিল, সংবাদ নিতে পারেন নাই। সাহাবীরা ডাকতে বলেন, তোমার সেই ছোট্ট সন্তানকে তো দেখি না। ডাকতে বলেন, হুজুর আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে আছে,
কারণ কখনো হুশ আবার কখনো বেহুশ। নবীজি বলেন আমারে বলো নাই কেন? ডাক দিয়ে বলেন হুজুর আমার সন্তানকে আপনি এত ভালোবাসেন, অসুস্থতার কথা শুনলে পরে আপনার একটু কষ্ট হবে, এত কষ্ট পান আমি তাও তো চাই না, এই জন্য বলি নাই। রসুল বললেন তুমি যাও আমরা আসতেছি। নবীজি বড় বড় সাহাবীদেরকে নিয়ে গেলেন, বাইরে থেকে অনুমতি প্রার্থনা করলেন, অনুমতি দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন, দেখলেন সাদা একটা চাদর দিয়া সন্তানকে ঢেকে রেখেছে। নবীজি ডান হাত নবুয়তের হাত দিয়া চাদরটা সরায় দিয়া মাথা থেকে পা পর্যন্ত নবীজির হাতটা স্পর্শ করে দিলেন আর বললেন তোমার সন্তান যদি মারা যায় আমারে সংবাদ দিও, আমি নিজেই গোসল দেওয়াবো, নিজেই জানাজার ইমামতি করব, নিজেই জান্নাতের পাখিকে আমি কবরস্থ করে দিব। নবীজি চলে গেলেন। আমার মুসলমান ভাইরা, তার একদিন পরে এই সন্তান ধীরে 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 হুঁশ ফিরে আসলো, একটু সুস্থ হলো। ঘরের মধ্যে তখন কেউ ছিল না, ঘরের মধ্যে থেকে ডাক দিলেন ও আমার বাবা, ও আমার মা। বাড়ির মধ্যে যারা ছিল তারা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার সন্তান বোধহয় সুস্থ হয়ে গেছে। বললাম বাবা তুমি সুস্থ হয়েছো? কই এই কথা পরে বলো, আগে বলো এই ঘরের মধ্যে এত বাসনা কিসের, সুগ্রাণ কিসের বলো। ডাকদা বললেন এই ঘরে গতকালকে তোমার রসুল তোমারে দেখতে এসেছিলেন। কই রসুল এসে কিছু বলে গেছেন নাকি? কই হ্যাঁ বলে গেছে, তুমি যদি মারা যাও আমরা যেন নবীকে সংবাদ দেই, তিনি জানাজা পড়াবেন, তিনি কবরস্থ করে দিবেন। ছেলেটা ডাকদা বললেন মা ও আমার বাবা, আমার জীবনের শেষ মুহূর্তের ওসিয়ত হলো আমি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার নবীর সংবাদ দিও না, তোমরাই দাফন কাফন কইরো। দিনের বেলায় যদি আমি মৃত্যুবরণ করি নবীর সংবাদ দিও। আচ্ছা ঠিক আছে। সত্যি সত্যি রাত্রে মৃত্যুবরণ করলো, দাফন কাফন করলো। আরো দুদিন পর নবীজি জিজ্ঞাসা করলেন তোমার সেই সন্তানের অবস্থা কেমন? তখন এই মুহূর্তে কেঁদে ফেললেন বাবা। পাশে থেকে আরেকজন ডাকতে বললেন, আরেকজন ডাকতে বলেন সেই সন্তান তো মারা গেছে, আমরা দাফন করে দিয়েছি। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে জামার উপরে পড়তেছিল। ওই মুহূর্তে বললেন আমারে কেন সংবাদ দাও নাই? বললেন সংবাদ দিতে চেয়েছিলাম কিন্তু আমারে নিষেধ করেছে আমার সন্তান। আমি জিজ্ঞাসা করলাম কেন নিষেধ করো? আমার সন্তান ডাকতে বলল আব্বা বর্তমান সময়টা ভালো না, আবু জেহেল, আবুল হাব, উতবা, মুগিরা এরা সব সময় ষড়যন্ত্র করতেছে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। কিন্তু রাতের অন্ধকারে যদি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করে আমার নবী যদি আমার জানাজার ময়দানে আসতে থাকে আর কাফেরদের হাতে আক্রান্ত হয়ে আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে হাসরের ময়দানে আমার চাইতে আর লজ্জা কেউ পাবে না। এবার যুবকেরা দেখেন ছোট বাচ্চার মধ্যে রাসূলের ভালোবাসা কি পরিমাণ, এটা তো ইমানের দাবি। এবার যুবকেরা তোমরা শোনো, রাসূল যখন একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন কাফের বেঈমানরা আমাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হবার জন্য আসতে কি করবা? একজন বয়স্ক সাহাবী যার নাম হলো মিকদাদ, তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মামারাল্লাহ। ও আল্লাহর নবী আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব, এমন কথা বলবো না। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাম তার উম্মত অনেকে বলেছিলেন মুসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। আমরা এমন কথা বলবো না, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা, বরং প্রয়োজনে জীবন দেব, যুদ্ধ করব, শহীদ হব, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার জোরে বলেন।